الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে সালাত ও ঈদুল ফিতর, সালাত ও ঈদুল আযহায়ে পায়ে হেঁটে গমন করা, আল্লাহ রসুল পায়ে হেঁটে গমন করে গিয়েছেন, আর আজান নাই, একামাত নাই। এই বিষয়ের উপরে একখানা হাদিস আমরা আগে শুনেছি গতকালকের। আজকের পরবর্তী আরও দীর্ঘ একখানা হাদিস শুনবো, তারপর অন্য বাবে যাব। তবে আলোচনাগুলি সহজ আছে, মনোযোগ দিয়ে শুনলেই আপনাদের বুঝতে সহজ হবে। হাদদাসানা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা আখবারনা হিশামুন। ইব্রাহিম ইবনে মুসা তার শিক্ষক, হিশাম তার শিক্ষক, মোহাম্মদ ইবনে জোরায়েজ তার শিক্ষক। এখানে আব্দুল মালিক ইবনে জোরায়েজ লেখা দেখা যায়, আব্দুল মালিক ইবনে জোরায়েজ। আব্দুল মালিক ইবনে জোরায়েজ আখবারাহুম, তিনি অবহিত করেছিলেন হিশাম সহ অন্য তাদের সবাইকে। ক্বালা আখবারনি আতা, তারপরে আতা ইবনে আবি রিবাহ আন জাবের ইবনে আব্দুল্লাহ ক্বালা সামাইতুহু। আতা বলেন যে আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ক্বালা ইয়াকুলুর উপর সময় ইন্না হয়, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমুল ফিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে নিজের ঘর থেকে বের হলেন। ফাবাদা বিস সালাত, মাঠে ময়দানে। তো ওই যে মসজিদ নববীর ওই দিকে আধা কিলোমিটার ওই দিকে গেলে ওখানে আল বাবু সার্কি নামক একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়াতেন। ফাবাদা বিস সালাত, তাহলে ওখানে সালাত ও ঈদুল ফিতরটা আগে করলেন, কবলাল খুতবা, খুতবা 2 নম্বরে দিলেন, খুতবা হলো পরে। কয়লা, আর এখানে হযরতে ইবনে জোরায়েজ, আব্দুল মালিক ইবনে জোরায়েজ, উনি বলছেন যে ও আকবরানি আতা, আমার উস্তাদ আতা, উনি আরও আমাকে খবর দিয়েছেন, জানিয়েছেন আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরসালা ইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার বিশেষ একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নিকটে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি একজন তরুণ বয়সে সাহাবী, মদিনাতে যাওয়ার পরে উনি হযরত আসমার পেট থেকে সর্বপ্রথম ভূমিষ্ঠ হয়েছিলেন না, রাসূলুল্লাহ তাহানিক করছিলেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তা আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি ইয়াজিদের মৃত্যুর পরে মক্কায়, মদিনা, ইয়ামান, এই 3টা প্রদেশ নিয়ে 9 বছরের মতো সময়ের জন্য খলিফা হয়েছিলেন। সেনাবাহিনী প্রস্তুত করতে পারেন নাই, ফলে কথা ওই আব্দুল মালিকের দাপটের সামনে টিকে থাকতে পারেন নাই। যদি খলিফা হতে হয় তাহলে সেনাবাহিনী তৈরি করতে হবে, কারো দয়ার উপরে খলিফা হওয়া যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বিশেষ নির্ভরযোগ্য ব্যক্তিকে পাঠাইছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নিকটে। ফি আউয়ালি মা বুইয়া আলাহু, তো ওনারে এই যে 64 হিজরিতে ওনারে খলিফাতুল মুসলিমিন হিসেবে ওই 3 প্রদেশের লোকেরা বয়াত করেছিল না, তাইলে উনি লোক পাঠাইয়ে জানতে চাইছিলেন যে ইন্নাহু লাম ইয়াকুন ইউআযজিনু বিস-সালাতি ইয়াউমাল ফিতরি, তো একটা বিষয়ে জানবার জন্য। তো ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেছিলেন যে ইন্নাহু লাম ইয়াকুন ইউআযজিনু বিস-সালাত, ঈদুল ফিতরের দিনে বা কোরবানির ঈদের দিনে ওই নামাজে যোগদানের জন্য আজান দেওয়ার কোনো আইন নাই। ওয়া ইন্নামাল খুতবাতু বা'দাস সালাত, আর খুতবা যেটা হবে এটা হলো 2 রাকাত নামাজের পরে হবে। ও আকবরানি আতা, আর হযরতে আতা ইবনে আবি রিবাহ আরও বলেছেন, হযরতে আতা ইবনে আবি রিবাহ, হ্যাঁ ঠিক, আতা ইবনে আবি রিবাহ আরও বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকে শুনে, আর জাবের ইবনে আব্দুল্লাহ থেকে শুনে, তার 2 জন বলেছেন লাম ইয়াকুন ইউআযজানু ইয়াউমাল ফিতরি ওয়ালা ইয়াউমাল আযহা, ঈদুল ফিতরের দিনেও কোনো আজান নাই, কোরবানির ঈদের দিনেও নামাজে যোগদানের জন্য কোনো আজান নাই, কারণ এগুলি হলো ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজের জন্য আজান হয় না, আজান হয় শুধু ফরজ নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য, জুম্মার নামাজের জন্য। আর ওয়ান জাবের বিন আব্দুল্লাহ থেকে আরো বর্ণিত হয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের ময়দানে গিয়ে দাঁড়ালেন। ফাবাদা বিস সালাত, প্রথমে সালাত আদায় করলেন। সুম্মা খাতাবা লিন-নাস, তারপরে জনমণ্ডলীর জন্য খুতবা দিলেন, সেটা নামাজের পরে। বাদু মানে বাদাস সালাত। ফালাম্মা ফারাগা নবিউল্লাহ, রাসূলুল্লাহ যখন কি করলেন, পুরুষদের জন্য যেটা কমন খুতবা, ব্যাপক খুতবা যেটা, সেইটা আইন বর্ণনা করে দিতেন না, এই কাজ করো, এই কাজ করো না, সারা জীবন এইভাবে চলবে, এই কাজে যোগদান করবে না, এগুলো খুতবার মধ্যে বিষয়বস্তু না।
রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নজালা যখন খুতবার ওই মেহরাব মেম্বারের থেকে নামলেন, আতার নেশা, তো মহিলারা একটু দূরে বসে, তো তবে তাদের একটু নিকটে গেলেন। মহিলাদের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ কোরআন শরীফে মহিলাদের নামে একটা আলাদা সূরাই নাজিল করেছেন, সূরাতুন নিসা। তাহলে মহিলাদের একটু গুরুত্ব না দিলে কিভাবে চলবে? ফাআতান নেশা, মহিলাদের দিল নরম, তো তাদেরকে তো সঙ্গে রাখতেই হবে। ফাআতান নেশা, মহিলাদের নিকটে গেলেন। ফাযাক্কারাহুন্না ওয়া ইয়াতাওয়াক্কাউ আলা ইয়াদে বেলাল, তো তারপরে সেখানে গিয়ে আবার বিশেষ বিশেষ মহিলাদের সংক্রান্ত বিশেষ বিশেষ জরুরি কর্তব্যগুলিও তাদের স্মরণ করাই দিলেন, বলে দিলেন, এবং নিষিদ্ধ কাজগুলিও তাদের সংক্ষেপে বললেন। ওয়া ইয়াতাওয়াক্কাউ, আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই হযরতে বিলালের একখানা হাত ধরে একটু বল দিয়ে দাঁড়াইছিলেন। ইয়াতাওয়াক্কাউ ইয়াতামিদু, ইতিমাদ মানে একটু ঠেস দিয়ে দাঁড়ান। ও বিলালুন বাসিতুন সাওবাহু, ওই সময় হযরতে বিলাল নিজের বিরাট চাদরটা প্রশস্ত করে ধরেছিলেন। তো মহিলারা তারা সকলে তুলকি ফিহি আন-নিসাউ সাদাকাতান, মহিলাগণ নিক্ষেপ করে দিতেছিল ওই চাদরটার মধ্যে সাদাকাত, তাদের দানের টাকাগুলি, গহনাগুলি, নগদ টাকা তো ওইভাবে থাকতো না সেই জমানায়। আর বিশেষ করে দিনার, যেগুলো স্বর্ণের দ্বারা ফ্রেমে তৈরি করা হতো, তারে বলতো দিনার স্বর্ণের দ্বারা, আর যদি রূপার দ্বারা তৈরি করে তারে বলে দেরহাম। তো আলহামদুলিল্লাহ এইভাবে 52 দেরহামে একটা দিনারের সমান মূল্য হতো সেই জমানায়, যে মুদ্রা চালু ছিল। তো কুলতুলি আতাইনা, আমি আতাকে বললাম, আতা, এই যে আতা সনদের মধ্যে আপনারা পড়েছেন হযরতে আতা, তো হযরতে আতাকে আমি বললাম। কে বললেন? ওই যে আব্দুল মালিক ইবনে জোরায়েজ, উনি বলছেন যে আমি আতাকে আরো জিজ্ঞাসা করছি আমার শিক্ষক, আর তারা হাক্কান আলাল ইমাম, উনি বর্তমান জামানার যে সমস্ত ইমামেরা 2 ঈদের নামাজ পড়ায়, আপনি কি মনে করেন তাদের এটা অলসো ডিউটি মানে কর্তব্য? আলান, বর্তমান যুগে ইয়াতিয়া নেশা ও আসল খুতবা দেওয়ার পরে আবার মহিলাদের ওখানে আলাদা করে একটু যাওয়া, যদি তাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা একটু বসে তাদের জবাব দেওয়া, বা তাদের জন্য স্পেশালি কোনো বক্তব্য বলা, এরকম। তাহলে ফাইউযাক্কিরুহুন্না, তাদের একটু তাজকির নসিহাত দিবেন। হাইনা ইয়াফরুগু, মূল খুতবা শেষ করবার পরে। তো তখন আতা বলেছিলেন কি, যে ইন্না যালিকা লা হাক্কুন আলাইহিম, হ্যাঁ, বর্তমান যুগেও যারা ইমামতি করেন তাদের সকলের উপরে এটাও অলসো কর্তব্য, তাদের উপরে এটাও কর্তব্য যে তারা সকলে কি করবে, তারা একটু ওই মহিলাদের একটু স্পেশালি গুরুত্ব দিবে, তাদের একটু কাছাকাছি হবে, জিজ্ঞাসা করবে যে আপনাদের কোনো বিষয়ে জানবার জন্য আছে কিনা। তো দেখুন, কয়লা হযরতে আতা, এই যে আব্দুল মালিক ইবনে জোরায়েজ, উনি জিজ্ঞাসা করার পরে উনি বললেন, কয়লা আতা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবির বিন আব্দুল্লাহ, এই দুইজনের ছাত্র। তো উনি বললেন যে ইন্না যালিকা লা হাক্কুন আলাইহিম, বর্তমান যুগের ইমামদের উপরে এটাও অলসো ডিউটি মানে কর্তব্য, করণীয়, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। ওয়ামা লাহুম, তারপরে এখানে আবার শেষে আর একটা বাক্য আছে যে ওয়ামা লাহুম আল্লা ইয়াফআলু, রাসূলুল্লাহ যেটা করতে পারলেন সেই কাজটা এনারা করবেন না, তাদের হয়েছে কি? বর্তমান জমানের ইমামদের হয়েছে কি? কোথায় যাবে? এখান থেকে বের হয়ে যাবেটা কোন যায়? এমন কি কাজ তাদের আছে? আমাল আহম, এখানে মাই ইস্তেফামিয়া, আবার মাই নাফিয়া যদি হয় তাহলে তখনও অর্থ ওই হবে। আমাল আহম, মাল আহম মানে তাদের বিরুদ্ধে, তখন আর একটু অর্থ, অন্যরকমের অর্থ হবে। বর্তমান জমানের ইমামরা যদি মহিলাদের ওই অনুষ্ঠানে না যান তাহলে লাইসাল্লাহুম আন লা ইয়াফআলু, তাহলে যদি এই কাজটা না করেন তাহলে তাদের অবশ্য তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে করলে ভালো। তো আলহামদুলিল্লাহ, এই যে আমরা শুনলাম আলমাসি ও রকুবু ইলাল ঈদ, ঈদের জামাতে, 2 ঈদের জামাতে পায়ে হেঁটে গমন করা, আবার যদি কেউ বাহনের পৃষ্ঠে আরোহণ করে যান সেটাও অলসো। গাড়ি থেকে, বর্তমান জমানার কথা বলি, গাড়ি থেকে গিয়ে নামলেন, সবাই দেখলো যে হ্যাঁ হুজুর এসেছেন, গরিব ফকির না, বরং একটা ভালো স্পেশাল গাড়িতে করে আসছেন। এখন লোকেরা তো আর খোঁজ নেবে না যে এটা ভাড়ার গাড়ি নাকি বন্ধু বান্ধবের গাড়ি। তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পায়ে হেঁটে যাওয়াও যেতে পারে, আরোহণ করে, গাড়িতে আরোহণ করে যাওয়াও যেতে পারে। তো এই বিষয়টা আমরা আলোচনা এখান থেকে শুনলাম।
বাবুল খুতবাতে বাদাল ঈদ, ঈদের দিনে তার খুতবাটা হবে বাদ সালাত। সালাত হলো ঈদ মানে বাদাল ঈদ, ঈদের পরে মানে ঈদের নামাজের পরে খুতবাটা হবে। এটাও একটু আলাদা করে উনি দিচ্ছেন, তা আমরা শুনে নিচ্ছি, যদিও আমাদের জানা হয়ে গেছে, তারপরেও জানা হয়ে গেলেও আবার আর একটু ভিন্নভাবে ইমাম বুখারী হুজুর লিখতে পারলেন, আমরা কেন শুনবো না। হাদাসনা আবু আসিম কলা আকবরানা ইবনু জুরাইজ, ওই আব্দুল মালিক ইবনে জুরাইজ, কলা আকবরানি আল হাসান ইবনে মুসলিম, ওনার উস্তাদ ছিলেন হাসান ইবনে মুসলিম, তার উস্তাদ ওই তাউস, তার উস্তাদ ছিলেন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাউস তাবিঈ। কলা শাহিদুল ঈদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সশরীরে আমি হাজির হইলাম সলাতুল ঈদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে গেলাম। আবু বকর সিদ্দিকের শাসন আমলেও গেছি, ওমরের শাসন আমলে, ওসমানের শাসন আমলে, আর আলীর কথাটা আর বলতেছে না। বা কুল্লুহুম কানু ইউসাল্লুনা ক্বাবলাল খুতবা, তাদের প্রত্যেকেই, কুল্লুহুম তাদের সকলের প্রত্যেকেই, কানু ইউসাল্লুনা ক্বাবলাল খুতবা, তারা সকলে সালাত আগে আদায় করতেন আর খুতবা দিতেন পরে। এই মসলা তো পরিষ্কার হইলই। হাদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম কল হাদাসানা আবু উসামা কল হাদাসানা উবাইদুল্লাহ আন নাফিঈন আন আব্দুল্লাহ ইবনে ওমর, নাফের ফুজি চালান্ত ওই আব্দুল্লাহ ইবনে ওমর। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। কলা কানান নবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর এই দুইজন আর রাসূলুল্লাহ তিনজন, ইউসাল্লুনা আল ঈদাইন, ওনারা ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুই নামাজ পড়তেন ওনারা আগে, ক্বাবলাল খুতবা, তারপরে দিতেন খুতবা। কারণ খুতবা হলো এই দুই খুতবা হলো, এই দুটো হলো সুন্নাত খুতবা। যদি কেউ না শোনে বলেছে কি এই ধরনের ফজিলত থেকে মাহরুম হবে, কিন্তু কোনো গুনাহগার হবে না। তো সুন্নাত বর্জন হয়ে গেল, তো সেই হিসেবে যদি এটা ঘৃণা ভরে বর্জন করে তাহলে তো গুনাহ হবেই। আর ওই জুম্মার যে দুটো খুতবা, 2 রাকাত জোহরের, শেষের 2 রাকাত নামাজের বদলায়, তো অতএব ওইটা যাতে কারোর বাদ না পড়ে সেই জন্য রাসূলুল্লাহ আইন দিয়েছেন ওই খুতবা দুটি আগে, তারপর 2 রাকাত নামাজ শেষে। আর ওখানে তো আজান ইকামত আছে, এখানে আজান ইকামত নাই, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে ধরবেন জিনিসগুলি। হাদাসানা সুলাইমান ইবনে হারব, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হলেন সুলাইমান ইবনে হারব। কল হাদাসানা শুআবা আর আদি ইবনে সাবিত, তার এই যে শুআবার উস্তাদ আদি ইবনে সাবিত, তার শিক্ষক সাঈদ ইবনে জুবাইর তাবিঈ, তার সাহাবা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমুল ফিতর রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ পড়ালেন, রাকাতাইনি 2 রাকাত নামাজ পড়ালেন। তার মানে 2টা করে রুকু থাকলে রাকাত বলা হয়, লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা। আর ওই ঈদুল ফিতরের নামাজের আগে কোনো সুন্নাত নামাজ নাই, আর এর পরে আবার সুন্নাত নামাজ নাই। আর সুফি টাইপের লোক যারা থাকে তারা সকলে বলে না থাকলেও পড়িয়ে লই করতে করতে ইসলাম বৃদ্ধি পেয়ে যাবে। ইসলাম হলো ওইটাই যেটা রাসূলুল্লাহর দ্বারা প্রতিষ্ঠিত, এর বাইরে তো আর যাওয়া যায় না। সুম্মা আতান নিসা, যেগুলো নবী দিয়েছেন সেইগুলি করে দেখান তো দেখি, তাইলে বোঝা যাক। সুম্মা আতান নিসা, তার নামাজ শেষ করবার পরে, খুতবা শেষ করবার পরে রাসূলুল্লাহ মহিলাদের ওই জায়গায় আবার কাছে একটু গেলেন। ও মাহু বিলাল, রাসূলুল্লাহর সঙ্গে হযরত বিলাল সহ আরো কয়েকজন সাহাবী থাকতেন। ফাআমারাহুন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন যে দান সদকা করো। কারণ কি, আখেরাতে জাহান্নাম আমি ভিজিট করবার সময় পুরুষদেরও দেখলাম জাহান্নামে বেটা ছেলেরাও আছে, মহিলাদের সংখ্যা একটু বেশি দেখলাম, কেন? তো বলছে কি কারণে মহিলাদের সংখ্যা বেশি হলো ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যা করে বুঝাই দেন। তখন বলে যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই পাপ কাজগুলি একটু বেশি দেখা যায়, তা ওই পাপ কাজগুলির শাস্তি জাহান্নামের আগুন, ওর থেকে বাঁচবার জন্য জগতে দান সদকা করতে পারলে ওই শাস্তিটা মাপ পাওয়া যাবে। এই কথা বলেই রাসূলুল্লাহ বললেন তাসাদ্দাকনা, দান সদকা করো। তা মহিলারা দান করতে লাগলেন। আর মেয়েদের দিল নরম হয়, সেই জন্য তারা দান করে বেশি, নফল ও রোজা মানতি করে বেশি। আলহামদুলিল্লাহ, ভালো। তো এগুলি আলেম ওলামাগণের জন্য একটু পক্ষে ছিল, অনুকূল ছিল, কিন্তু তারা তো দেশের মহিলাদেরকেও কবজা করতে পারল না, তাদেরকে ইসলামের লাইনে আলেম ওলামাগণ আনতে পারলেন না। বিশেষ করে ওই 14 পদের বক্তব্য দেওয়াতে উচ্চশিক্ষিত মহিলারা আর যুবক ছেলেরা তারা সকলে বিগড়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। জাআলনা ইলকিনা, তো এই রাসূলুল্লাহ এই কথা বলবার পরে জাআলনা ইলকিনা, মহিলাগণ নিক্ষেপ করতে লাগলেন। কি নিক্ষেপ করতে লাগলেন? তুলকি আলমারআতু খিরসাহা ওয়া সিখাবাহা। তা দেখা গেল যে মহিলাগণ দান করতে তো নগদ টাকা তো নাই, তাইলে এখন কি দেওয়া যায়? ওই খিরসাহা ওয়া সিখাবাহা, খেরসুন বলা হয় গলার হার,
রূপার হার, স্বর্ণের হার হালকা, হ্যাঁ, তো হালকা বলা হয়। আর না, এটা হলো হাতের চুড়ি হালকা, তা চুড়ি খেরসাহা, সোনার উপর চুড়ি, আর পায়ে মল থাকতো ওটাও দিতেছে খুলি। আর শেখাব, শেখাব মানে গলার হার। আর এই গলার হার যেটা, এটা এক প্রকারের স্বর্ণের পাতের উপরে আবার মহদমি এক প্রকারের মিস্ক থাকতো, সেইটার পাতের উপরে এগুলি বসাইয়ে দেওয়া হতো, গলার ওখানে বুকের উপরে ঝোলানো থাকতো। তাহলে খেরসাহা, শেখাবাহা, এটা তো বুঝলেন। যাই ছিল স্বামীতে দেশে, এখন সে তো নিজে মালিক হয়ে গেছে। জাহান্নামের আযাবের থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলি হাতের চুড়ি, গলার হার, এগুলি খুলে এবার সব দিয়ে দিতে হবে যে তা না, ওই সাহাবিয়াগণ দিছিলেন, নবী পাকের দানের তহবিলে দিয়েছিলেন। ঈদের দিনে দান করবেন, বেশি বেশি দান করবেন। দান করতে তো নফস চায় না, কিন্তু দান করতে পারলে তাইলে এখানে দেখা যাচ্ছে যে ওই মহিলাদেরকে দান করার বিষয়ে রাসূলুল্লাহ যে বলেছিলেন, এটা ওই খুতবার সর্বশেষ অংশটা ছিল। আলহামদুলিল্লাহ, দান করার অভ্যাস করাতে হবে আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে। আর একখানা হাদিস শুনেই তারপরে আলহামদুলিল্লাহ আমরা একটু পৃষ্ঠাটা উল্টাই দিব। হাদ্দাসানা আদম, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আদম ওনার আদম, ক্বালা হাদানা শুআবাতু, ক্বালা হাদানা জুবায়েদ বা জুবাইদি, শুআবার উস্তাদ জুবাইদি, ক্বালা সামাইতু সাহাবী মুহাদ্দিস আমির বিখ্যাত তাবি, সিনিয়র তাবি, তার উস্তাদ বারা বিন আযিব। ক্বালা নবী, তিনি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আউয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমরা আজকের এই দিনে মানে ঈদুল ফিতরের দিনে আমরা সর্বপ্রথম যে আমলটা করব মুসলমান, সেটা হলো এই যে 2 রাকাত নামাজ আমরা আদায় করব, সুম্মা নারজিউ, তাইলে এই যে নামাজ আদায় করব, তা এর দ্বারা খুতবা দিতে হবে, বাদা সালাত, এটাও বুঝে নিতে হবে। অল খুতবা নুসাল্লি, অল খুতবা সুম্মা নারজিউ, তারপরে আমরা ফেরত যাব কোন যায়, নিজের বাড়িতে। ফানানহারা, বাড়িতে প্রত্যেকেরই কোরবানির পশু রেডি করা আছে না, জোগাড়ির যারা সহায়তাকারী তারা সকলে সহায়তা করবে এবং কোরবানির পশু দিব, তাড়াতাড়ি করে গোশত কেটে দেবে, 3 ভাগ করা হবে। আত্মীয় স্বজনকে দিতে হবে, অভাবগ্রস্ত লোকদের দিতে হবে, নিজের পরিবারের লোকদের জন্য অবশ্যই দিতে হবে। তারা সকলে ভালো করে রান্না করবে, সব মশলাপাতি আগের থেকে গোছগাছ করে মহিলারা রেখে থাকেন, ভালো। কিন্তু জবাই করাটা বিশেষ করে নামাজের পরে হতে হবে। ফাআলা যালিকা, তারপরে নামাজের পরে, নামাজ ও খুতবার পরে যদি কোরবানির পশু জবাই করে, এইটা যে করে আসাবা সুন্নাতান, আমাদের সুন্নাত মোতাবেক তারা সকলে সুন্নাতটা অর্জন করলো, সুন্নাত মোতাবেক কাজ করেছে। আমার নাহারা ক্বাবলা সালাত। আর রাসূলুল্লাহ বলতেন, গোশতের লোভে পড়ে যখন নামাজে যাওয়ার আগেই যদি কেউ জবাই করে দেয়, তাইলে এটা খাওয়ার গোশত পাওয়ার জন্য একটা পশু জবাই করেছে, কোরবানি হিসাবে কাউন্ট হবে না আল্লাহর শরীয়তে। রাসূল যেটা বলেছেন এইটাই কিন্তু আসল কথা, এইটাই আল্লাহর সংবিধান। ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি আমার পক্ষে রাজসাক্ষী সংবিধান। ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, এখন নামাজে যাওয়ার আগে যেটা জবাই করি তারপরে গেছে গোশতের লোভে পড়ে করেছে, তো গোশত আর হালাল জিনিস হালালই থাকবে। এটা গোশত কদ্দামাহু লিআহলি, সেটা নামাজের অগ্রে বাস্তবায়ন করে দিয়েছে জবাইটা, নিজের পরিবার বা আশেপাশের লোকদের দেবে বলে গোশত খাবার গোশত হিসেবে হবে। লাইসা মিনান নুসুক, ওই দিনে যে কোরবানি একটা করবার কথা, সেই কোরবানির হিসাবে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। তা রাসূলুল্লাহ এই বক্তব্য যখন বললেন, ফাকালা রাজুলুন, তখন মিনাল আনসারের ওই এলাকা থেকে একজন ব্যক্তি খাড়াই বলল, তাইলে তো ভুল করে বসছি। ক্বালুল্লাহু আবু বুরদা ইবনে নিয়ার, ওই হযরতে বারার মামু হতেন ইনি। হযরতে বারা হাদিসের বর্ণনা করি, হযরতে বারার মামু আবু বুরদা ইবনে নিয়ার, উনি তো বললেন যে এখনই তো যা হোক ভুল করে ফেলছি, এখনই তো শুধরাই নিতে হবে। রাসূলুল্লাহ না বললে কি করে হবে, শরম করে চুপ করে ঘাপটি মেরে থাকলে তো বনে গেল। ডাক্তারের কাছে রোগের কথা প্রকাশ করে না বললে তো আসল মেডিসিন দেবে কি করে। আবু বুরদা ইবনে নিয়ার উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবাহতু ইনদি জাযা,
ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে আসবার আগে জবাই একটা করে ফেলেছি, তা সেটা যা ভুল তো যদি হয়ে থাকে, কোরবানি হিসেবে না হয়ে থাকে, তাহলে এখন আমার এখানে আপাতত আজকের একটা যাজা আছে, এই 11 মাস কিন্তু মোটা তাজা খুবই। খায়রুন মিন মোসেন্না, মোসেন্না তার মানে ওই যে 1 বছর। সেনান, সেনান সেন্নন মানে দাঁত, 2 দাঁত এখনো গজায় নাই, বা 2 দাঁত গজাইয়েছে, সেইটার তুলনায় এইটা আরেকটু বেশি মোটা তাজা, কিন্তু এখনো 1 বছর হয় নাই, 2 দাঁত ওঠে নাই। যাজা, জাজান শব্দের অর্থ হলে একেবারে শিং দিয়ে গুতা মারতে পারে মারাত্মকভাবে, কিন্তু 11 মাস এই রকমের। এখন কি করা? তারপর উনি বললেন, হুজুর আমি তো ভুল করেছি, সেই জন্য শাসন আমি মানতেছি। কয়লা, উনি নিজেই বললেন, আজা আলুহু মাকানাহু, হ্যাঁ আমি ওই যে 1 বছরের 2 দেখি যেটা ছাগল 1 বছরের, ওইটার বদলায় কি এইটা দিতে পারবো হুজুর? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ বলেন, এজা আলহু মাকানাহু, তো ওইটা তো আর হয় নাই, তাহলে ওর বদলায় তুমি এইটা দিয়ে দাও। তাইলে এটা তোমার জন্য জানতানা হিসাবে আমি নবীর কাছে বলেছো, আল্লাহর কাছে বলে ফেরেশতাদের অনুমতি নিয়ে তারপরে ওয়ালান তুফি তো আফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালান তো আফিয়া, তো আফিয়া, তো আফিয়া, তার মানে এই ওয়ালান তাজিজিয়া, এখানে জিম জা তারপরে হামজা হবে না, সেটা হলো এক অর্থে যায়, তো সেই অর্থে এটা না। তার মানে লান তাকফিয়া, এখানে হামজা ছাড়াই পড়তে হবে। আও তাজজি, জি তাজজি, তার মানে কাফি হওয়া, যথেষ্ট হবে। এটা তোমার জন্য যথেষ্ট হলো, 11 মাসের এটা তোমার জন্য যথেষ্ট হলো, কিন্তু তোমার পরবর্তীতে অন্য কারোর জন্য এই আইন আর বলবৎ হবে না। সকলের জন্য আইন হলো ছাগল, ভেড়া, বকরি, ছাগল, ভেড়া, বকরি, দম্বা, এইগুলির বেলায় 1 বছর কবের পক্ষে, 2-3 বছরের দেও তো ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ গরুর বেলায় 3 বছর, উটের বেলায় 5 বছর, এগুলি আমাদের সকলকে আলহামদুলিল্লাহ বুঝে শুনে কোরবানির পশুটা দিতে হবে। তো এইখানে ঈদুল ফিতরের আলোচনাও যাচ্ছে, কোরবানির ঈদের আলোচনাটাও যাচ্ছে, সব আলোচনাগুলো যাক, একসঙ্গে যাক। আর একটা জিনিস শুনুন, বাবুল মাই ও কোরাহু মিন হামলে সেলাই ফিল ঈদ, ঈদের দিনে খুব মাকরু, খুব জঘন্য, খুব খারাপ, হামলুসিলা, অস্ত্রপাতি। হ্যাঁ, ওই যে অনেক সময় দেখা যায় যে যুবক পোলাপান এরা পকেটের মধ্যে এরকম পিস্তল হয়তো লাইসেন্স করা আছে, লাইসেন্স করা না থাকলে তো আমাদের সরকারের লোকজন আছে না, চতুর্দিক ঘাপ করে ধরি বলে মোবাইল লাইসেন্স দেখান, অনুরূপ মোটরসাইকেল চালাতে গেলেও ধরে না, লাইসেন্স দেখান। অনুরূপভাবে ওই অস্ত্র প্রকাশ্যে নিয়ে ঘুরলে বলবেন লাইসেন্স দেখান। তো লাইসেন্স থাকলেও কি না থাকলেও কি, হামলুসিলা, অস্ত্রপাতি বহন করা ঈদের দিনে প্রচুর লোকজন ভয়ভীতি, একটা ত্রাস সৃষ্টি করে না, যে কোন দুর্ঘটনা করে বসে। বলে হারাম, আর বিশেষ করে মহাসম্মানিত এলাকা মানে মিনার মাঠ, মুজদালিফার মাঠ, আরাফার মাঠ, এই মক্কা শরীফের কাবা ঘরের মধ্যে জায়গা, মসজিদ নববীর মধ্যে, মসজিদের মধ্যে, এইরকম হুরমাত মানে মহামর্যাদাপূর্ণ স্থানগুলির মধ্যে ঈদের দিনে অস্ত্র বহন করা, এটা যে মাকরু, খুব ঘৃণ্য কাজ, এ সম্পর্কে বলা হচ্ছে। আজকের একটু সকলে নিঃশঙ্ক চিত্তে, শঙ্কা নাই, আশঙ্কা নাই। ওয়াকাল আল হাসানুল বসরি, ইমাম বুখারী হাসানে বসরি হুজুরের থেকে মাঝে মাঝে ফতোয়া কিতাবে উল্লেখ করেন। ওয়াকাল আল হাসানুল বসরি, হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন, নুহু আন ইয়াহমিলু আস-সালাহ ইয়াউমাল ঈদ, আল্লাহ নবী সাহাবাগণকে নুহু মানে নিষেধ করে দিয়েছিলেন, নিষেধ করে দিয়েছিলেন যে আন ইয়াহমিলু আস-সালাহ ইয়াউমাল ঈদ, ঈদের দিনে তারা কেউ নিজের সঙ্গে অস্ত্রপাতি বহন করতে পারবে না, ইল্লা আন ইয়াখাফু আদুওয়ান, কিন্তু ওই কোনো একটা এলাকা যদি এমন হয় যে সেই জায়গায় এরকমভাবে বেশি ভালো মানুষ যদি দেখে, তাইলে মনে করেন হিন্দু ইহুদি, তারা এসে কয়েকজনকে এরা মার্ডার করে যেতে পারে, এরম যদি হয় তাহলে সেখানে নিশ্চয়ই সেকেন্ডে 5টা-10টা গুলি যেতে পারে। এই রকমের অস্ত্র অবশ্যই মুসলিম যোদ্ধা যারা যুবক যারা, তাদের কাছে থাকতে হবে, সেটা অনুমতি আছে, পরিস্থিতি বুঝে ইসলামের মাসলা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, এইটা আমরা হেডিংটা শুনলাম, এখন এর উপরে ভিত্তি করে হাদিসটা শুনছি, মনোযোগ দিবেন।
বেশি গভীর আলোচনা না থাকাতে আমরা একটু দ্রুত যাব। আর ঈদের সলাতুল ইদাইনের পরে আবার সলাতুল বেতেরটা আছে, সেটাও তো একটু শুনবো এবং শিখবো এবং পড়বো। আনন্দের বিষয়গুলিও যেমন শিখছি, আবার রুহানি শক্তি বৃদ্ধির জন্য তাহাজ্জুদ আছে, সেটাও একটু শুনবো। বেতের নামাজ আছে, তৌহিদের উপরে যাতে মরতে পারি সেইটার উপরেও একটু শুনবো। বাবন মাই উকরাহ মিন হামলে ছিল, আমার শুনলেনি। ও হাদাসানা জাকারিয়া, হাদিস খানা শুনুন। হাদাসানা জাকারিয়া ইবনে ইয়াহিয়া আবু সুকাইন, ইমাম বুখারী হুজুরের শিক্ষক। এখানে হচ্ছে জাকারিয়া ইবনে ইয়াহিয়া আবু সুকাইন, ওনার কুনিয়াত। কয়লা হাদাসানা আল মুহারিবি, ওনার উস্তাদ মুহারিবি। কয়লা হাদাসানা মুহাম্মদ ইবনে সুকা, ওনার উস্তাদ মুহাম্মদ ইবনে সুকা। তারপর সাঈদ ইবনে জুবাইর। তারপরে উনি বলছেন যে কুনতু মা আব্দুল্লাহ ইবনে ওমর। সাঈদ ইবনে জুবাইর বলছেন যে আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে ছিলাম খাদেম হিসেবে, উনি আমার উস্তাদ। হিনা আসাবাহু সিনানুর রুমহে, কখন, এটা কখনকার ঘটনা। হিনা মানে যখন, আসাবাহু ওনার পায়ে আঘাত করেছিল, সিনানুর রুমহে, সিনানুন মানে দাঁত, আর রোমহন মানে আসলে হলো মানুষের কাঁধের সমান উঁচু হয়, ওর নিচের দিকে লোহার সুসালো লোহার একটা দাঁত লাগানো থাকে। ওইটার দ্বারা যে কোনো সময় শত্রু যদি আসে তাহলে প্রায় 4 হাত লম্বা, তো ওর দ্বারা ওর মারিয়ে দেওয়া যায়। যদি সে ক্ষতি করবার চেষ্টা করে তাহলে আপনার কাছে তো আত্মরক্ষার জন্য অস্ত্র থাকতে হবে। তো অনুরূপভাবে রোমহন, বর্ষা বলে, ওইটা নিক্ষেপ করা যায়। তাহলে বর্ষার নিচের দিকে যে দাঁত লাগানো, ওই দাঁতের দ্বারা ক্ষত তৈরি হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওমরের পায়ের পায়ের তলায়, যেটাকে স্যাও দেখেন না নিচু, আখমস ওরে বলা হয়, আখমাস, আশা করা যায় বুঝে গেছেন। আখমাস পায়ের তলিতে, মনে করুন এক জায়গায় এরকম আখমাসে কদামিহি, তার পায়ের তলার ওই নিচু স্থানে, তার মানে তলিতে, পায়ের তালু, ওই জায়গায় লেগেছিল রোমহ। এই ধরনের ওই জমানার ক্ষেপণাস্ত্রের মুখের ধারালো দাঁতের আঘাত ফুটে গেছিল। ফালাজেকাত, বেশ কিছুটা ঢুকেও গেছিল, উনিও হয়তো অসাবধান চলছিলেন। ফালাজেকাতার বুড়ো বয়স, ফালাজেকাত যুক্ত হয়ে গেছিল, লাজেকাত কাদামহু বের রেকাব, লাজেকাত যুক্ত হয়ে গেছিল কদমু, তার ওই যে পা, বের রেকাবের সঙ্গে। রেকাব বলতে বাহনের পিঠে চড়িয়ে বসলে তারপর পা রাখে না, যে যার উপরে পা রাখে, ওই রেখার বরাবর পা রাখা ছিল, নিচে ওই জায়গায় যুক্ত হয়ে গেছে, ওই জায়গায় ছিল ওই জিনিসটা। তখন উনি বলছেন, সাঈদ ইবনে জুবাইর বলছেন, আমি যখন দেখলাম যে লেগে গেছে, এখনো খোলে নাই, ফুটে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে, তাড়াতাড়ি করে ওই উটের পিঠ থেকে ঝপ করে লাফতে পড়লাম। নাজাতুহা, তারপরে টান দিয়ে পায়ের ওই নিচু স্থান থেকে, তলি থেকে, পায়ের তলা থেকে ওইটাকে ছোটালাম, নাজাতুহা বের করে দিলাম। তাহলে উনি বলছেন এটা কখন হলো? ওয়াজালিকা, এই যে এই মুসিবতটা ওনার হলো যে এটা মিনার মাঠে হয়েছিল, মিনার মাঠে হজ করতে যেয়ে এটা হয়েছে মিনার মাঠে। তাহলে বুঝতে হবে যে এরপরে ওই এটা যখন উঠাইয়ে ফেললাম তখন রক্ত প্রবাহিত হতে লাগলো। তোরা রক্ত বের হতে লাগলো ফিনকি দিয়ে পায়ের ওই নিচের ওই স্থান থেকে। তো মিনা এই যে অজালিকা মিনার মাঠ, যেখানে কোরবানি, অজালিকা বে মিনা। আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর তাইলে এখানে পড়াচ্ছেন যখন, তাইলে এটা মিনার মাঠটা মিনা বলা হয় কেন, এটার একটা অর্থ বলে দেন। তো সেই জন্য অনেকের লেখা আছে কিতাবে, এখানে রক্ত প্রবাহিত করা হয়, কোরবানি করা হয়, তাইলে রক্ত প্রবাহিত করা। আবার অনেকে বলেছেন যে এটা আকাঙ্ক্ষা পূরণ, তামান্না। আর অনেকে বলেছেন যে এরাকাতুন মানে প্রবাহিত করা, আর দেমা রক্ত পশু জবাইয়ের মাধ্যমে। আর একটা ব্যাখ্যা আছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি যখন বাবা আদমের থেকে বললেন যে হুজুর আমি আপনাকে তো সেটেল করে দিয়ে গেলাম, বেহেশতের থেকে আসবার পরে সব গোছগাছ করে দিয়ে যখন চলে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন, তখন বলেছিলেন যে তামান্না। তামান্না মানে মিনা মানে আপনি আমার কাছে আমার সামনে কিছু দাবি দাওয়া করেন, আমি আল্লাহর কাছে যাই সেগুলি পূরণের ব্যবস্থা করি। তখন হযরত আদম আতামান্নাল জান্নাত, জান্নাত চাই। হ্যাঁ, তাইলে মিনা মানে তামান্না, ওই আশা ও আকাঙ্ক্ষা পূরণের দাবি আল্লাহর কাছে জানানো। তাহলে মিনা শব্দটা দুইটা অর্থ বলো, একটা হলো রক্ত প্রবাহিত করা হয় সেই জন্য, তাহলে রক্ত প্রবাহিত করা। তো ঠিকই হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের পায়ের মধ্যে বর্ষার ধারালো মুখের ওই সুচটা বিদ্ধ হয়ে বের করে ফেলবার পর রক্ত প্রবাহিত হইল। এই কারণে তো আর মিনার মাঠের নাম ওইটা করা হয় নাই, এটা তো আগের থেকেই। তো সেই হিসাবে বলে এখানে সব ইসমাইল ইব্রাহিম জবাইতেছে না, রক্ত প্রবাহিত করেছেন। তো হাজিরা করে, ওলিরা করে, নবীরা করেছেন, রসুল্লাহ করেছেন, রক্ত প্রবাহিত করেছেন। তাহলে মিনা শব্দের অর্থ হলো রক্ত প্রবাহিত করা। আর একটা অর্থ কি বললাম, যে আশা ও আকাঙ্ক্ষা, তামান্না। তো হযরত জিবরাইল যখন চলে যায় বলে হুজুর অনেক কিছু তো হলো, এখন কিছু আল্লাহর কাছে চাইবেন নাকি, আমি শুনে যাই আল্লাহর কাছে পৌঁছাই। বলে পৌঁছাইয়েন যে আল্লাহর কাছে আমি তামান্না, আমি তামান্না করি যে যে জান্নাত থেকে আসছি ওই জান্নাতে আমার ছেলেদের মেয়েদের যাতে আবার আল্লাহ নিয়ে যায়। বলে যাবে, ও বেহেশত কি আর আল্লাহ নিজের জন্য বানাইছে নাকি, আপনাদের জন্যই তো বানাইছে, কিন্তু ঠিক মতো লাইন মতো চললে কাজ হবে। তাই এখানে একটু রসিকতা করবার জন্য মিনা এই আব্দুল্লাহ ইবনে ওমরের পায়ের মধ্যে বর্ষার নিচের যে মুখটা সুচালো লোহা, এটা বিদ্ধ হয়েছিল, এই ঘটনাটা একটু বলে দিলাম। যে তার মানে এর দ্বারা বোঝা গেল, হাদিসটা শুনিয়ে নেন, তার মানে পরিষ্কার হয়ে যাবেন। ফাবালাগাল হাজ্জাজ, ওই সময় খলিফা আব্দুল মালিক ক্ষমতায়, খলিফা আব্দুল মালিক ক্ষমতায়। একটা জিনিস আজকের আমি নিঃসংকোচে আপনাদের সামনে বলে দেব, পরিষ্কার কথা, সংকোচ না করেই। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিশ্চয়ই আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী, গার্জিয়ান, সবই ঠিক আছে, কিন্তু উনি সবসময় ওই রাজনৈতিক বিষয়গুলিতে উনি একটু আমতামতা করতেন, পিছিয়ে পিছিয়ে থাকতেন। চিন্তা করে দেখেন, আমতামতা করতেন। এরকম করা কিরকম হয়েছে আল্লাহ জানেন। তো উনি পর্ব জীবনের শেষের দিকে এজিদের বয়াত তো উনি করেন নাই, কথা তো সত্যই, এজিদের বয়াত করেন নাই। তারপরে এরপরে মারওয়ান ক্ষমতায় আসলো, তার বয়াতও করেন নাই। এজিদের পরে তার ছেলে, 17 বছর বয়সের ছেলে এজিদ, না ওর নাম হলো মুয়াবিয়া দি সেকেন্ড, দ্বিতীয় মুয়াবিয়া। তার বয়স তো প্রশ্নই ওঠে না, 17 বছর বয়স, এজিদের সওয়াল, এটার বয়াত তো করেন নাই, এজিদেরও করেন নাই। তার ছেলে মুয়াবিয়া দি সেকেন্ড, তার বয়াতও করেন নাই। তারপরে মারওয়ানেরটাও করেন নাই, কিন্তু গোবরে পদ্ম ফুল, ওই মারওয়ানের রক্তে আব্দুল মালিক হইল না, মহৎ প্রতাপশালী শাসক হয়ে গেল। যে প্রতাপশালী, গোবরের মধ্যে পদ্ম ফুল। আপনারা বলবেন হুজুর কোন কোন পদ্ম ফুল? এটা পদ্ম ফুল তো দুই ধরনের হয়, স্থলপদ্ম নাকি জলপদ্ম। এটা স্থলপদ্ম, স্থলপদ্ম শুকনো মাটির উপরে মাঝে মাঝে পদ্ম ফুল হয়। তো পদ্ম ফুল হলো খলিফা আব্দুল মালিক মুসলিম সাম্রাজ্যকে বিশালভাবে করে নিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু হায় 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 হায়, ওনার শাসন আমলে ইরাকের দায়িত্ব পাইলেন হাজ্জাজ বিন ইউসুফ, আর উনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ তাদের সবাইকে ধ্বংস করে দিলেন, রূঢ় আচরণ করে ফেললেন। তো ওই সময়ের একটা কথা এখানে আসছে। তো খলিফা আব্দুল মালিক যখন মহাপ্রতাপ সহ আত্মপ্রকাশ করতে সক্ষম হলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর উনি দামেশকে গিয়ে, ওনার ছেলে তো অনেকগুলি ছিল, উনি বাপ হিসাবে সব ছেলেদের পক্ষ থেকে আব্দুল মালিকের বয়াত করে নিয়েছিলেন যে মুসলমান জাতির
একজন মহাপ্রতাপশালী শাসক হিসেবে আপনার আনুগত্য করবার জন্য আমি বয়াত করছি আমার পক্ষ থেকে আর আমার সমস্ত বালেক ছেলে মেয়েদের পক্ষ থেকে। এই হিসেবে খলিফা আব্দুল মালিক ওনারে একটু বিশেষ নজরে দেখা শুরু করলেন। আর হযরতে ওমরের ছেলে সেটা তো একটা আছেই। তো তখন ওনার পায়ে মিনার মাঠে এই বর্ষার নিচের দিকের এটা ফুটে গিয়ে রক্ত ঝরঝর করে বের হয়েছে। শাসকের কাছে, গভর্নরের কাছে যখন খবর পৌঁছানো হলো, তখন ওই হাজ্জাজ বিন ইউসুফ আসছিলেন ওনার একটু সান্ত্বনা দেওয়ার জন্য। বাবালাগাল হাজ্জাজা, এই সংবাদ তো হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গেল। ফাজা ইয়াউদুহু, এরম আঘাতপ্রাপ্ত লোকদের ইয়াদাত করবার জন্য আসতে হয়। তো হাজ্জাজ গভর্নর, ইরাকের গভর্নর, ছোটখাটো জিনিস না কিন্তু, আসলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখতে। পায়েটাই এরা হাত বলে সম্মান প্রদর্শন। ফকাল আল হাজ্জাজ, হাজ্জাজ বললেন, লা না'লামু মান আসাবাকা, আপনার এই পায়ের মধ্যে বর্ষার এই যে ক্ষত তৈরি হওয়ার কারণ কেডা, কে মারল আপনারে, কে মারল আপনাকে, কার অসাবধানতার কারণে আপনার পায়ে এটা বর্ষাটা ফুটে গেল। যদি জানতে পারতাম তাহলে যোগ্য শাস্তি দিতাম। আকাব না হো জাজা মাহজুব। ওয়াকালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন যে আরে এখানকার আব্দুল মালিকই তো আমার ভক্তি মহব্বত করে, তো উনি আবার শক্ত হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আনতা আসবতানি, আপনি হাজ্জাজ বিন ইউসুফ, আপনি আনতা আসবতানি, আপনি আমার আক্রমণটা করলেন, আমার এই ক্ষত তৈরি করে দিয়েছেন, আমার এই আঘাতের কারণ আপনি। কয়লা কাইফা, তখন হাজ্জাজ বিন ইউসুফ থতমত খেয়ে উনি বললেন যে ওয়াকাইফা, কি করি হুজুর, এটা আমি তো। কয়লা হামাল তো সেলাহ ফি ইয়াউমিন, তো বলছে যে আপনি নিজের কাছে তো এই তো অস্ত্র নিয়ে আসছেন। হ্যাঁ, এই যে হাদিসে নিষেধ না, মিনার মাঠের মধ্যে অস্ত্র বহন করে ত্রাস সৃষ্টি করা নিষেধ না। হামাল তো সালাহ, সেলাহ অস্ত্র আপনি নিজে বহন করেছেন ফি ইয়াউমিন, এমন একটা দিন, এটা মহাপবিত্র দিন, লাম ইয়াকুন ইউহমালু ফিহি, এই সমস্ত মহাপবিত্র দিনে, আর বিশেষ করে মহা মুহাররম, তার মানে সম্মানিত স্থানগুলিতে, দুই ঈদের দিনে এই সমস্ত জায়গায় তো অস্ত্র বহন করা নিষিদ্ধ না ইসলামে। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ও আদখালতা সেলাহ আল হারাম, আর আপনি যে মহা হুরমাত বিশিষ্ট স্থানগুলির মধ্যে অস্ত্র সহ প্রবেশ করেছেন, অস্ত্র ঢুকাইছেন, অস্ত্র আনবার অনুমতি দিয়েছেন। এত মিলিটারি নিযুক্ত করবার কি দরকার, তারা প্রত্যেকেই অস্ত্র বহন করতেছে। আমার এই পায়ের তলায় এই যে কেউ একজন তো ফুটাইয়া দিয়েছে, কারোরই অসাবধানতা বশত শত শত লোক দেখতেছি অস্ত্র ঘাড়ি করে চলতে যাওয়ালাম। এখনই সেলাহু ইউদ খালুফিল হারাম, এই ধরনের মহা হুরমত বিশিষ্ট স্থানগুলির মধ্যে রাসূলুল্লাহর শাসনামলে, খলিফাগণের শাসনামলে তো অস্ত্র সহ প্রবেশ করার ব্যবস্থা ছিল না। তো এখান থেকে সাব্যস্ত হলো যে মা ইউকরাহু, অপছন্দনীয় খুবই, হামলুস সেলাহ অস্ত্র নিজের কাছে রাখা, বিশেষ করে দুই ঈদের দিনে, আর বিশেষ করে হুরমত বিশিষ্ট স্থান, হুরমত বিশিষ্ট সময়ে। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা আমরা আর বেশি ইয়ে করতেছি না। এটা পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে অবশ্যই পুলিশেরা সেখানে ওইভাবে রেডি হয়ে তারপরে মুসলমানগণের নিরাপত্তা দেবে, এটা তো ভালো জানা কথা। আর তা যদি না হয় তাহলে স্বাভাবিক অবস্থায় কেন এরকম অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে মানুষদের ভয়ভীতি দেখাবে। হাদাসনা আহমদ ইবনে ইয়াকুব আল মাসউদি আল কুফি, আহমদ ইবনে ইয়াকুব ইমাম বুখারী হুজুর কত শহরে যে গেছিলেন, আর ওই সমস্ত এলাকার বড় বড় আলেমের গণের কাছ থেকে কত হাদিস যে লিখে নিয়েছিলেন। আহমদ ইবনে ইয়াকুব, তা ইমাম বুখারী তার শিক্ষক ইসহাক ইবনে সাঈদ, ইসহাক ইবনে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস আন আবিহি, দেখেন কত বড় লম্বা করেছে। ইসহাক ইবনে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস, ইসহাক তার বাবার নাম, সাঈদ তার বাবার নাম, আমর তার বাবার নাম, সাঈদ তার বাবার নাম আস। তাহলে তাকরারে ইজাফত, তাকরারে ইজাফত সবসময় মুখিল্লুন ফিল ফাসাহাতে, এটা ওই যে মুখতাসারুল মানি কিতাবের মধ্যে আছে তাকরারুল ইজাফত, তাকরারুল ইজাফতের বাব হয়েছে এখানে, কিন্তু এগুলি দোষ নয়। আর সৌদি আরবে আমরা যখন ওইখান থেকে 40 বছর আগে আমরা যখন হজে যেতাম, তখন দেখতাম কি মাকতাবু মুতাওয়াফিয়ে হুজ্জাজে দোয়ালে জনুবে আসিয়া, এরকম লিখত তারা সাইনবোর্ডে। কিরা অর্থ কি, এশিয়ার দক্ষিণ এলাকার রাষ্ট্রগুলির হাজিগণের, মোয়াল্লেমগণের অফিস।
এইরকম তারা লিখতো। তা আমি তখন মনে মনে হাসি, আরে মুক্তাসারুল মাআনির মোসান্নেফ, আপনি যদি থাকতেন তাইলে এদের ফতোয়া দিতে পারতেন যে এত কেন তাকরারে এজাফাত করেছে। সেখানে দেখলাম যে ওইটা কোনো বুঝতে বা বলতে অসুবিধা যদি না হয় তাইলে সেটা মুখিল্লুন ফিল ফাসাহাতে না। এইখানে দেখেন, ওখানে আর একটা আছে, ইয়া হাম্মামাতা জারআ হাওমাতাল জান্দালি আসজাই। হ্যাঁ, এই একটা বিরাট, ইয়া হাম্মামাতা জারআ হাওমাতাল জান্দালি আসজাই ফাআনতা বিমারআ মিন সুআদিন ওয়া মাসমাই। তো এখানে ওই রকম, এটা আমি মাঝে মাঝে একটা রসিকতার কথা হাদিস পড়াতে গিয়ে মনে পড়ে গেছে, এখন কে সামাল দিতে পারলাম না, তা শোনেন। তাহলে এখানে হাদাসানি ইসহাক ইবনে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস, ইসহাক রিওয়ায়াত করতেছেন, এই যে আহমদ ইবনে ইয়াকুব তার উস্তাদ ইসহাক রিওয়ায়াত করতেছেন, তার বাবার নাম সাঈদ, তার বাবার নাম আমর, তার বাবার নাম সাঈদ, তার বাবার নাম আস। তাহলে ইসহাক রিওয়ায়াত করতে, আসলে কথা হলো ইসহাক রিওয়ায়াত করতে তার বাপ সাঈদ থেকে, এই হলো কথাটা। আর কিন্তু ওই পরিচয় তুলে ধরবার জন্য একেবারে তাদের 14 পুরুষের পর্যন্ত নিয়ে ঠেলে নিয়ে দাঁড় করাচ্ছে ওদিক। তো ভালো, ইসহাক ইবনে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস আন আবিহি, আন আবিহি, ওই হি যাবে কোন দিকে জানেন? ওই গোড়ার ওই যে ইসহাক আছে না, ইসহাকের দিকে। কয়লা, তিনি বলছেন মানে কি না, আবি ওনার বাপ বলছেন, ওনার বাবার নাম সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস। উনি বলছেন দাখাল আল হাজ্জাজ আলা আব্দুল্লাহ ইবনে ওমর, হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকের গভর্নর, উনি একবার প্রবেশ করলেন, গেলেন দেখতে আব্দুল্লাহ ইবনে ওমরের পায়ে ওই বর্ষার নিচের দিকের মুখের ধারালো শোষালো ওইটা ফুটে গেছে, অনেক রক্ত বাইরেছে। 12 জন যাই বলতেছে, হাজ্জাজ আপনি যদি না যান তাহলে খলিফা আব্দুল মালিক আপনারে কিন্তু গভর্নরের থেকে ছুটাই দিতে পারে। আব্দুল্লাহ বিন ওমরের সঙ্গে খলিফা আব্দুল মালিকের সঙ্গে খুব গভীর সম্পর্ক, তাড়াতাড়ি যান। আর গেছে, তখন বলছে দেখতে আসলেন হাজ্জাজ বিন ইউসুফের মতো মারাত্মক লোক আবার আব্দুল্লাহ বিন ওমরের দেখতে আসছে। কথায় বলে যে 5 কেজির উপরে 10 কেজি দিলে তখন সবাই দেখতে আসে। ওয়া না ইনদাহু, আমি তখন ওনার কাছে ছিলাম। উনি মানে কেডা? ওই যে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস। উনি বলছেন যে আমি তখন ওনার কাছে ছিলাম, কারণ আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে ছিলাম। কয়লা, তখন উনি জিজ্ঞাসা করলেন যে কাইফা হুয়া, জিজ্ঞাসা করলেন যে উনি কেমন আছেন এখন, আব্দুল্লাহ ইবনে ওমর এখন কেমন আছেন? ওই পা ফুটে গেছে, সেটা তো বাইর করছেন টাইনি। বলে হ্যাঁ টাইনি বাইর করে, এখন কেমন আছেন আপনি, এরকম জিজ্ঞাসা করলেন। কয়লা কাইফা আনতা, না বলে কাইফা হুয়া, কেমন আছেন হযরত, হাউ আর ইউ, এইরকম না বলে উনি বললেন যে কেমন আছেন আপনি, কেমন আছেন তিনি। কয়লা সালেহুন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন সালেহ, আসি এখন এমনি ভালো। সালেহ আমরা অনেক সময় বলে খায়ের মানে একটু ভালো, তাইয়েব একটু ভালো, সালেহ এরা আমরা উত্তর দেই না। তো ওইরকম আরবি ভাষায় সালেহ মানে ওই তাইয়েব, খায়ের, জাইয়েদ, আমদা, মাতাদেল, ভালো আছি, এই সমস্ত কথার দ্বারা অ্যান্সার দেওয়া যায়। ফাকালা মান হাসাবাকা, তো হাজ্জাজ জিজ্ঞাসা করলেন মান হাসাবাকা, আপনার এইখানে এই যে বর্ষাটার মাথা ফুটাইয়ে দিল কেডা? কয়লা আসাবানি মান আমারা বিহামলে সিলাহি ফি ইয়াওমিন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিয়ে বললেন যে আসাবানি, আমার এখানে আহত করেছে মান এমন একজন, মানে আপনি তো ওই সমস্ত মিলিটারিদের অত অস্ত্র নিয়ে এই সমস্ত হজের অনুষ্ঠানের মধ্যে ঢোকবার অনুমতির নির্দেশ আপনি দেন নাই, আপনি হয়তো মান আমার, আর এখানে আমার ভালো মানুষ সাজ দিয়েছেন। মান আমারা হামলে সেলাহি, অস্ত্র বহন করবার জন্য যে নির্দেশ দিয়েছে সৈনিকদেরকে, সেই তো আমারে করলো এটা। ফি ইয়াওমিন, আর বিশেষ করে এমন একটা দিনে লা ইয়াহিল্লু ফিহি হামলুহু, তার মানে যে সমস্ত যে দিনের মধ্যে অস্ত্রপাতি বহন করে লোকদের মধ্যে ভয়ভীতিতে ত্রাস তৈরি করে দেওয়া হালাল না, আপনি সেইটা করলেন। মিলিটারি পাঠাইছেন না, পুলিশ পাঠাইছেন না, সবসময় তো থরথর করে কাঁপে না হাজ্জাজ বিন ইউসুফ আর ওনার ওই কাদের ভয়তে, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের
ফলোয়াররা আছে না, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী, তারা আবার আঘাত করে দেয় কিনা, কষে দেয় কিনা। তাহলে এখান থেকেও বোঝা গেল যে মহাসম্মানিত স্থানে, মহাসম্মানিত দিনে মক্কার হেরেম শরীফের মধ্যে আর মিনার মধ্যে তো বিরাট এলাকা, ওই হেরেমের সীমানার মধ্যে ওইসব জায়গায় অস্ত্র বহন করা নিষেধ। কিন্তু এই অস্ত্র বহন করবার কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের পায়ের ওই যে নিচু জায়গাটাতে তলায় তলায়, হ্যাঁ, ওই যেখানে ইয়ে থাকে না, ওই তেল টেল দিয়ে মানে কালি টালি দিয়ে সাপ ফেললে যেখানে ফাঁকা থাকে সে ও জায়গাটা। তো আলহামদুলিল্লাহ এইটা আমরা শুনলাম সুন্দরভাবে, মা ইউকরাহু মিন হামলে সেলাই ফিল ঈদ ওয়াল হারাম। আর একটা নতুন ওয়াত তাবকির, তকবির না তাবকির। তাবকির মানে যেই অনেক সময় আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, খুতবাও শুরু হয়ে গেছে, মাইকে শুনতে যাই 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 করতে করতে আলসে শেষ পর্যন্ত অনেক সময় যে নামাজ ফেল হয়ে গেল, খুতবা ফেল হয়ে গেল, হতভাগ্য। আর তাবকির মানে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের নামাজে সকাল সকাল চলে যাওয়া, একটু দেরিতে যায়, একটু দেরিতে যাই কেন করেন শয়তানি ওয়াসওয়াসা। তাবকির, বাক্কারা ইউবাক্কিরু তাবকির, দ্রুত গতিতে যাওয়া। অকল আব্দুল্লাহ ইবনে সুবরান, আব্দুল্লাহ ইবনে সোবরেন, আব্দুল্লাহ ইবনে সোবরেন, আব্দুল্লাহ ইবনে সোবরের একটা বক্তব্য এখানে উদ্ধৃত হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল পুরার মধ্যে, এটা পুরা সনদ সহ আছে কথাটা। এই সুবরিন, সিন বা রা, সুবরিন, ইন্না ইন্না না, এখানে হলো ইন মানে ইন্না না, ইন্না না কুন্না ইজা ফারাগনা ফি হাযিহি সাআহ। তো বলছে যে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে সোবর বর্ণনা করেন যে ইন্না না, নিশ্চয় আমরা, কুন্না ফারাগনা ফি হাযিহি সাআহ, দেখলেন, ইন্না না নিশ্চয় আমরা, তাবেই ইন্না না নিশ্চয় আমরা, কুন্না ফারাগনা নামাজ আর খুতবা শেষ করে ফ্রি হয়ে যেতাম, ফি হাযিহি সাআহ এই সময়ের মধ্যেই। তার মানে সূর্য উঠবার পরে আধা ঘন্টা মাত্র। আমাদের দেশের লোকজনের আমরা ওইভাবে ট্রেনিং দিতে পারি নাই, তবে কাবা ঘরের মধ্যে, মদিনার মসজিদে নববীর মধ্যে, ওখানে যারা ঈদের নামাজ আদায় করছেন তারা বলছেন যে ফজর নামাজ পড়িয়ে জিকির আজকার একটু কোরআন শরীফটা পড়তে হয়, তারপরে সূর্য উঠে মকরুহ টাইমটা যাওয়ার পরেই যখন পরিষ্কার একটু রোদটা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ মক্কার হুজুরগণ, আলেমগণ তারা সকলে 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত 2টো খুতবা দিয়ে মুসল্লিগণকে ছেড়ে দেন, অন্যান্য ইবাদত করুন, অন্যান্য কাজকর্ম করুন গিয়ে বাড়িতে। তার মানে তাবকির, এটা সকাল সকাল ঈদের নামাজটা সুসম্পন্ন করে দেওয়া। তো আমাদের এদিকে গোসল, জামা কাপড়, এটা সেটা, খাওয়া, তারপরে শিরনি, নাতি পুতি, এগুলির সমস্ত ঈদ বকশিস দোয়া, এগুলি করতে 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 8:30টার আগে যদি কোনো হুজুর যদি জমাত করিয়ে ছাড়ে, তাহলে তার তো খতিবগিরি আলহামদুলিল্লাহ দেখা যাবে যে 1 সপ্তাহের মধ্যে চলে গেছে। আমরা নামাজ পাইলাম না, মহল্লার চান্দা কত দিই সারা বছরে। তা কিন্তু এখানে তাবকির মানে সকাল সকাল ঈদের নামাজের জমাটা সকাল সকাল। আব্দুল্লাহ ইবনে সোবার বর্ণনা করে ইন্না না, এখানে ইন মানে ইন্না না কুন্না, নিশ্চয় আমরা ফারাগনা ফি হাযিহি সাআহ এই সময়ের মধ্যে আমরা নামাজ এবং খুতবা শেষ করে ফ্রি হয়ে যেতাম। এটা এই সময়ে মানে বলতে কি বোঝালেন উনি, ওয়াজালিকা হিনা তাসবিহ, ওয়াজালিকা ওই সময়টা ছিল হিনা তাসবিহ, তার মানে সূর্য উদিত হয়ে গেছে, নামাজ যে মকরু সময়টা, সে মকরু সময়টা পার হয়ে গেছে, বাস তাসবিহ। তার মানে এই যে সলাতে নাফিলা পড়বার যোগ্য সময় এসে গেছে, এইরকমের একটা সময়ের মধ্যে ওয়াক্তুল কেরাহাতটা মাদা অতিবাহিত হয়ে গিয়েছে। হ্যাঁ, তার মানে আলহামদুলিল্লাহ এইটা আমাদের ওই যে মক্কা শরীফের একজন বিখ্যাত আলেম আছেন, উনি বলেছিলেন একটা লেকচারে আমি শুনছি যে মাওলানা খামিস, তো উনি বলেছিলেন যে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ি ওখানে তো বসে থাকতেন, জিকির আজকার করতেন,
কিন্তু ওই জায়গায় এশরাকের নামাজ নামে সহি হাদিস দ্বারা কোনো নামাজ সাব্যস্ত নাই। এখন আমি অবশ্য নিজে এই মশলাটার উপরে স্টাডি করি নাই, করব আশা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কিসমতে ভাগ্যে না রাখেন। আর আমাদের তো অত কিতাবপত্র ওইভাবেও নাই, যা আছে তা সেগুলিও তো আমাদের দ্বারা পড়া সম্ভব হয় না। তা হিনাত তাসবিহ, তার মানে তখন নফল নামাজ পড়বার যোগ্য সময় হয়ে গেছে, সূর্য উঠে গেছে, মকরু সময় চলে গিয়েছে। এটা হেডিং শুনলেন। এখন হাদিস খানা শুনুন। একখানা হাদিস শুনে তারপর অন্য বাবে যাব। হাদাসানা সুলাইমান ইবনে হারব, ইমাম বুখারী হুজুরের বিখ্যাত উস্তাদ সুলাইমান ইবনে হারব। ক্বালা হাদাসানা শুবাতু আন যুবায়েদ, শুবার উস্তাদ যুবায়েদ। তারপরে সাহাবী মুহাদ্দিস আমের, ওনার নাম ছিল বাঘা তাবিঈ। আনিল বারা বিন আযিব, বারা বিন আযিব ক্বালা খাতাবানা নবী ও রাসূলুল্লাহ, আমাদের সামনে খুতবা দিলেন ইয়ামান নহরে, কোরবানির দিনে, কোরবানির ঈদের দিনে। ফকালা ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা কালাম শিখাই দিতেন মুসলমানগণকে, সাহাবাগণকে, নিশ্চয় আমরা যে আমলটা দ্বারা এই দিনটার কার্যক্রম শুরু করব সেটা হলো এই যে প্রথম হলো 2 রাকাত সালাত, সুম্মা নারজিউ, তারপরে এখানে ওই সালাত মানে সালাতেরই অংশ দুটো খুতবা, তো সেটা এখানে আর বলেননি। সুম্মা নুসাল্লিয়া, তারপরে আমরা নামাজ পড়ব, প্রথম নামাজ, সুম্মা নারজিউ, তারপরে আমরা নিজেদের বাড়িতে ফিরে যাব। বাড়িতে ফিরে যাও, কারণ পশু কোরবানি নিজেদের বাড়িতে, ফানান হারা, তারপর আমরা নহর করব পশু, ফামাম পাওয়াল জালিকা, আগে নামাজ, তারপরে দুটো খুতবা শুনলো এবং দেওয়া হলো, তারপরে বাড়িতে গেল, পশু কোরবানি তারপরে করবে। ফকত অসাবের, যদি করে ফকত অসাবার সুন্নাতানা, তাহলে আমি রসুলের সুন্নাত জীবনে ধারণ করেছি। আমার জবাহ কবলা ইউসাল্লিয়া, নামাজের আগে যদি কেউ পশু জবাই বাড়িতে করি আর গোশত খাওয়ার নেশা তীব্র হয়েছে, তো ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি, ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি, তাহলে ওটা হতো শুধু পশু, গোস্ত খাওয়ার পশু। ওটা আজ্জালাহু, ব্যস্ততার সঙ্গে ওইটাকে জবাই করে দিয়েছে, লিআহলিহি, নিজের পরিবারের সদস্যদের গোস্ত খাওয়ার নেশাটা, তাড়াতাড়ি গোস্ত রান্না করে দেবে। দু একজন মহিলা থাকে না, দ্রুত কাটতে পারে, দ্রুত কাপা কাপ বড় বড় খণ্ড করে মশলাপাতি আগে থেকে রেডি রাখছিল, এরম শক্ত কাঠ দিয়ে জ্বালানি শুরু করে দিল। পানি টানি বোধহয় আগে গরম করে রাখছিল কিনা, মারাত্মক গরম করে রাখছিল তো। আর সঙ্গে সঙ্গে আজ্জালাহু লিআহলিহি, তারপরে ব্যস্ততার সঙ্গে ওইটা জবাই করে দিয়েছে নিজের পরিবারের সদস্যদের জন্য। আহাল মানে বাড়ির পাশের লোকদের, তাদেরও অবশ্য দেয়। লাইসা মিনান নুসুক, এটা কোরবানি হিসেবে হবে না। ফিসাইয়েন, কোনো দিক দিয়ে কোনো বিবেচনাতেও কোরবানি হিসেবে হবে না। ওয়াকামা খালি, তো বারা বিন আযিব বলেন, ওই সময় মহাবিপদে পড়েছিল আমার মামু আবু বুরদা ইবনে নিয়ার। উনি খাড়াইয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাসলা জানি না, ভুলে গেলে তখন তো একটু গলা সুর একটু আর এক রকমের করতে হয়। ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, ইন্নী যাবাহতু, আমি জবাই করে ফেলেছি, কবলা নুসাল্লিয়া, নামাজ পড়বার আগেই, বাড়ির থেকে আসবার আগে, ওয়াইন্দি জাযাত, এখন বিপদের থেকে মুক্তির একটা উপায় আমি নিজেই স্বীকার হতেছি। আমার কাছে 11 মাসের একটা মোটা তাজা একটা বেড়া বকরি দম্বা আমার কাছে আছে, খায়রুন মিন মুসান্না, ওই 2 দাঁতালা যে অনেকটা হয় না, কুড়িয়ে কাড়া ধরনের হয়, সেগুলির তুলনায় হুজুর অনেক বিবেচনায় ভালোই বলবেন, আপনি চোখে দেখলেই বলবেন যে এটা বোধহয় 1.5 বছর হবে, এরকম একটা আছে আমার কাছে। ফকালা রাসূলুল্লাহ, তখন আমার বললেন যে আচ্ছা ঠিক আছে, বলছে এটা হয়েছে, ওটার গোস্ত খেতে পারবা। আর এই যে আলহা, তোমার কাছে যে যেটা আছে, এইটা তুমি ওই যে তোমার ওই কোরবানি যেটা জবাই করছো ওইটার স্থলে, ওইটার বদলে, হ্যাঁ ওইটার শূন্য স্থানে এইটা দিয়ে দাও। আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম বলছিলেন যে এই যে আলহা মাকানাহা, অথবা বলেছেন ইসবাহা, তুমি এইটারে জবাই করে দাও, এখন নামাজ পড়ে গিয়ে খুতবা শুনে গিয়ে তারপর জবাই করে দাও। আর এইটা হলো কোরবানি, ওটা হলো খাবার গোস্ত, খেতে পারবা, গোস্ত জায়েজ হবে। ওয়ালান তাজজিআ জাযআতুন আন আহাদিন বা'দাকা, তোমার জন্য অনুমতি দিলাম তোমার পরে, জাযা মানে 11 মাসের, এই মোটা তাজা হলেও 11 মাসের 10 মাসের এইটা, এইটা কাফি হবে না, ইয়াকফি। এখানে তাজিজি মানে জায়েজ হবে না, ওই অর্থ না, কিন্তু তাজিজি তাকফি, এইটা যথেষ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। আলহামদুলিল্লাহ, এটা বাপ আপনারা শুনলেন যে ঈদের জামাতে যেতে হবে, ব্যস্ততার সঙ্গে যেতে হবে, দেরি করা যাবে না। আর আখানা বাব শুনে নিচ্ছি, বাবু ফদলিল আমলি ফি আইয়ামিত তাশরিক। আইয়ামুত তাশরিক মানে কি জানেন? তাশরিক শব্দের শাব্দিক অর্থ হলো শুকনো এই গোশতটা
আগেকার আমলে তো আর ফ্রিজ ছিল না, নবীর জমানা ১,৫০০ বছর পূর্বে, তখন তো আর বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, আর ফ্রিজ আবিষ্কার হয় নাই। গোস্ত আমরা তো এখন ফ্রিজের মধ্যে গুদাম করে রেখে দেই, সারা বছর বার করে 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 তারপরে খাইতে লাগি। একজন আমার কাছে জিজ্ঞাসা করেছে যে হুজুর, এই বছরের কোরবানির গোস্ত রেখে দেব, সারা বছর বিয়াই আত্মীয় স্বজন সকলে আসলে তাদের খাওয়াবো, আর আগামী বছরের ওই যে মুহররম মাসের আশুরার 10 তারিখ কারবালার শহীদগণের স্মরণে, সেই দিনে এই গোস্ত ভালো মতো রান্না করে মহাতৃপ্তি সহ খাবো। এই পরিমাণে গোস্ত আমরা রেখে দিছি হুজুর ফ্রিজের মধ্যে। আমি বলে খুব মনে মনে বললাম যে খুব ভালো কাজ করছেন। এখন আমি যত কঠোর মশলা দিই, ওই গোস্ত তার বের করে দান তো করে দিবে না, আমারও 5 কেজি হাদিয়া তো দিবে না। তো আমি আর কিছু বললাম না। আমি বললাম যে 3 ভাগের 2 ভাগ যদি দান করে থাকেন, তাহলে মনে করেন আপনারা বিরাট শিল্পপতি লোক, 5টা গরু জবাই করছিলেন, সেখানে আপনাদের তো প্রত্যেক গরুর থেকে 3 ভাগের 1 ভাগ তো আপনাদের আছে। সেই হিসেবে যদি 5টা ফ্রিজ থাকে, সেখানে যদি কিছু রেখে থাকেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেইটা অবশ্য আপনারা সারা বছর কেন রেখে 2 বছর পরেও যদি খান, তাহলে সেটাও হালাল হবে। সেইটা বলে দিলাম ওইভাবে। যা, তাইলে ইয়াউমুন নহর মানে জিলহজ মাসের 10 তারিখটাকে বলে ইয়াউমুন নহর। 10 তারিখটাকে বলে ইয়াউমুন নহর। আর এরপরে 3 দিন 11, 12, 13, ওই 13 তারিখ, তো 13 তারিখ পর্যন্ত ওই দেশের লোকেরা গোস্ত কেটে কেটে লবণ মাখাইয়ে তারপরে পাহাড়ের উপরে বিছাইয়ে দিয়ে শুকাইয়ে রাখত, হাড়ের মতো শক্ত হয়ে যায়। আফ্রিকার অভাবগ্রস্ত দেশের যারা হজ করতে আসে, তারা কিভাবে কোরবানির গোস্তগুলো কেটে 10 মণ 20 মণ এরম গোস্ত তারা সকলে শুকায়। বেটা লোকরাও পরিশ্রম করে, মহিলারাও পরিশ্রম করে। আমি অনেক ধন্যবাদ তাদের দেই, মারহাবা জানাই। ওরা হেবহুম আলা দাওয়ামে বলে ইস্তেমরার, কেননা তারা এই সমস্ত গোস্তগুলো না নিলে তো গোস্তগুলো তো নষ্ট হয়ে যেত। তো সেই হিসেবে তাদের ধন্যবাদ তো দিতেই হবে। আর ওরা সকলে লঞ্চ করে আসে, তো একজন 8-10 মণ মাল নিয়ে যেতে পারে। বড় বড় লঞ্চ, এখন আধুনিক লঞ্চ তৈরি হয়েছে না, এইরকম ভাবে রাসূলুল্লাহ জামানায় এরকম বড় বড় নৌকায় করে নিয়ে যেত, কাঠের তৈরি নৌকা। কিন্তু এই যে তাসিক শব্দের শাব্দিক অর্থ হইল ও রসালো গোস্ত পাথর রোদের মধ্যে ভিজাইয়ে দিয়ে শুষ্ক বানানো। তো ওই যে 11, 12, 13 জায়েজ আছে, শুকাইয়ে রেখে দিবেন, কোনো জিনিস নষ্ট কেন করবেন? পৃথিবী তো আর থেমে থাকে নাই। সেই সমস্ত যুগের লোকরা, তারা সকলে আল্লাহ তাদের হেকমত দিছিলেন না। আর আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে না, প্রবাদ গোজ, এটা প্রবাদ বাক্য আছে না যে দরুরাত, তীব্র প্রয়োজন, তাফতাকু, খুলে দেয় আল হেইলা, জীবনযাপনের অনেক কৌশল। তো আল দরুরাত তাফতাকু, ফা তা ছোট কাপ, আল হেইলা মানে কৌশল। আগেকার জমানার মানুষদের জীবিত থাকবার জন্য কৌশল তাদের মাথার মধ্যে, তীব্র প্রয়োজনে তাদের কৌশল খুলে দিত না। আল্লাহ আকবার। এখন না হয় ফ্রিজ আছে। আগেকার মায়েরা, আগেকার দাদিরা, নানিরা, তারা সকলে সারা বছর ছেলে মেয়েদেরকে খাওয়াই মানুষ করে রাখবার জন্য, তারপরে কত রকমের এই হলদি টলদি দিয়ে, লবণ দিয়ে, জাল দিয়ে গোস্ত তার ভালো করে এই একটু শুষ্ক শুষ্ক করে তারপরে রেখে দিত না, বিড়ালে যাতে না খেয়ে যেতে পারে। তার মাথার উপরে একটা শিকা মারায় না, সুতা দিয়ে, দড়ি দিয়ে ওর উপরে ঝোলাই রাখতো না, ওখানে বিড়াল যেতে পারবে না। তারপরে এইরকমভাবে 5-7 দিন পর্যন্ত রেখে, মাছ গোস্ত রেখে পরে আবার রান্না করে খাওয়াতো না পরিবারের লোকদেরকে, সেই জমানার নানিরা, দাদিরা। আই আল্লাহ তাআলা, তো ওই জমানার লোকেরা এরকম শুকাইয়ে রাখতো না। তাহলে ফজলুল আমলে আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের মধ্যে, আইয়ামে তাশরিকের মধ্যে প্রত্যেকটা আমল করবেন, তার ফজিলত অনেক পাওয়া যাবে। সেই জন্য কোরবানি, মালিক কোরবানির আলোচনা তো করলেনই। এই ছুরি কাশি এবং অস্ত্রপাতি বহন করা যাবে কি যাবে না, তো এগুলি তো শুনলামই সবই। কোরবানির আইন তো জানলামই। এখন অন্যান্য দৈহিক আমলের বিষয় কিছু জেনে নিচ্ছি। ইমাম বুখারী হুজুর তো সব সাইডে উনি বলে থাকেন।
ওয়াকাল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ওয়াজকুরু ওয়াজকুরু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়াজকুরু ফি আল আইয়াম, ওয়াজকুরু, তোমরা সকলে, হে ইমানদারগণ যারা হজে গেছো আর যারা হজে যাও নাই তারাও দেশে, ওয়াজকুরুল্লাহ, তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো মানে আল্লাহর মহিমা ঘোষণা হয়, আল্লাহর শক্তি ঘোষণা হয়, আল্লাহ রাব্বুল অনুগ্রহের ঘোষণা হয়। এই সমস্ত কোরআনের আয়াতগুলি, সংক্ষিপ্ত বাক্যগুলি তোমরা পড়বা, মুখে উচ্চারণ করতেই থাকবা। ফি আইয়ামি মা'দুদাত, এই যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, এইখানেই তো আছে আয়াতটা, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'লুমাত মানে হাতে গোনা কয়েকটা দিন, খুব বেশি না, এই 3-4টা দিন। আইয়ামুল আশারি, এই আইয়ামুল আশার মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10, তো ওই আইয়ামুল মা'দুদাত, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন। আইয়ামুত তাশরিক তার মানে 11, 12, 13 আর ওই 1 থেকে 10, তাহলে এই যে 13, মোট 13 দিন জিলহজ মাসের। ও আল্লাহ, এই 13টা দিনের রাতের আমল, দিনের আমল, এমন পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এইটার উপরে আমার আলাদা একটা খুতবা আছে, আলহামদুলিল্লাহ। এই খুতবাটাও আমি দিয়ে থাকি, আল্লাহ নবীর কথাই সেইগুলি তো জনগণের সামনে উত্থাপন করি, বর্ণনা করি। এই ওসিলায় কোন রকম জগতে আমরা টিকে থাকতে পারতেছি, রাসূলুল্লাহর ওসিলায়, কোরআনের ওসিলায়, তাছাড়া আমাদের কি চালান পুঁজি আছে। ওয়াকানা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা ইয়াখরুজান ইলা সুক, ওনারা সারা জীবন কি করতেন, মানুষের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, আর বিশেষ করে হজের সময় যে সমস্ত মিনার মাঠে, ওখানে আফ্রিকা মহাদেশের লোকেরা আসে, রাশিয়ার লোকেরা আসে, অনেক লোক, ইয়ামানের লোকেরা আসে, অনেক মাল বিক্রি করে, তাদের দেশের ভালো ভালো মাল এনে বিক্রি করে, অনেক লোক সেগুলি দেখি আবার কেনে। তাহলে ওই বাজারের দিকে বের হয়ে যেতেন। ফিল আইয়ামিল আশার, এই যে 10 দিন, প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10টা দিনের মধ্যে ইউকাব্বিরানে, তো ওনারা দুইজন কি করতেন, দুইজনই, ওনারও ওই একসঙ্গে করতেন, তা বলবার দরকার নাই, ইনিও করতেন উনিও করতেন। ইউকাব্বিরানে, ইনিও তাকবীর দিতেন, ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, ওনাদের দুইজনের তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে তাল মিলাইয়ে বাকি সব মুসলমান তাকবীর দিতেন। এই তো দুইজনের কথা শুনলেন। কাব্বারা মোহাম্মদ ইবনে আলী, উনিও কি করেছেন, খালফাল নাফিলা, নফল নামাজ পড়া হয়ে গেলেও ওই 10-12 দিনের মধ্যে উনিও তাকবীর দিতেন। মোহাম্মদ ইবনে আলী, তা মোহাম্মদ ইবনে আলী আইয়ামে তাশরিকের মধ্যে, দারকুতনির মধ্যে রিওয়ায়াত আছে, সাফাকাসি, উনি বলছেন যে এইটা নফল নামাজের শেষেও তাকবীর দিতেন, জানাজার নামাজের শেষেও তাকবীর দিতেন। ইমাম মালিকের থেকে বর্ণিত আছে, না এটা অন্য সময় দরকার নাই, শুধু ফরজ নামাজের শেষে তাকবীরগুলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে 3 বার কমপক্ষে পড়তে হয়। 9 তারিখের ফজরের পর থেকে আরম্ভ করে ওই 13 তারিখের আসর পর্যন্ত আমরা যে পড়ি, শুধু কেবলই খালফাল ফরিদা, ফরজ নামাজের পরবর্তীতে ইমামে আজম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, এনাদের সকলেরও মশহুর নফল নামাজের শেষে না, বরং ফরজ নামাজ। মোহাম্মদ ইবনে আলীর অবশ্য আছে খালফাল নাফিলা, নফল নামাজের শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এই আমলগুলি আপনারা করবেন, আলহামদুলিল্লাহ আমলগুলি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হাদিস শুনুন, এটা তো হেডিংটা শুনলেন মাত্র, এখন হাদিস শুনুন। এই একটা লম্বা হাদিস আছে, কিন্তু আপনারা আগে শুনেছেন, সেই জন্য বোঝাটা সহজ হবে। শোনেন, হাদাসানা মোহাম্মদ ইবনে আরা, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, উনিও বসরার লোক ছিলেন। হাদাসানা, তিনি বলছেন, হাদাসানা শুআবা আন সুলাইমান আন মুসলিমিন আল বাতিন, পেট বড় যাদের একটু হয় তাদের বাতিন বলে, আন মুসলিমিন আল বাতিন। তারপরে সাঈদ ইবনে জুবায়ের তাবিঈ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালা আমালু ফি আইয়ামিন, কোন একটা আনওয়াউল ইবাদত, প্রত্যেক ধরনের ইবাদত, জিকির হোক, নামাজ হোক, দান সদকা হোক, যাই হোক, তাহাজ্জুদ হোক, মানুষদের খানা খাওয়ানো হোক, আল আমলুস সালেহ,
নেক আমল ফি আইয়ামিন অন্য দিনগুলিতে আফদলা, মা মানে নাই, আফদলা শ্রেষ্ঠ নাই, মিনহা মানে এই এই 10টা দিনে যে আমলগুলি করবেন এই আমলগুলির তুলনায় অন্য কোন দিনের আমলগুলি সেগুলির ফজিলত আছে, কিন্তু সেই আমলগুলি এই আমলগুলির তুলনায় শ্রেষ্ঠ হতে পারবে না। তখন রাসূলুল্লাহ এই বক্তব্য যখন বললেন, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেহাদে যে যায় মানুষ, জেহাদও না, ওটাও তো নেক আমলের মধ্যে বলে, জেহাদও তো জেহাদ, এটাও এই 10 দিনের রোজা, নামাজ, দান, সদকা এগুলির তুলনায়। ক্বালা ওয়ালাল জেহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, জেহাদও না। তাহলে এই 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমলগুলির কিরকম দরজা! আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শেষে বললেন, ইল্লা রাজুলুন, কিন্তু একজন ব্যক্তির মর্যাদা অবশ্য তোমরা জিহাদের কথা জিজ্ঞাসা করলে, খারাজা, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে বাহির হইল, ইউখাতিরু বিনাফসিহি, শত্রুর একেবারে ভীষণ তীর, বর্ষা, তলোয়ার এইগুলির সম্মুখীন করলো, ইউখাতিরু বিনাফসিহি, নিজের ঝুঁকির মধ্যে ফেলে দিল, নিজের মাল খেয়ে জিহাদ করতে গেছে, ফলম ইয়ারজি বিশাইয়্যান, এবং সে আর কোনো মাল সামানা নিয়ে আর বাড়িতে আসতে পারল না। যুদ্ধের ময়দানে সব মাল ধ্বংস, যুদ্ধের ময়দানে দেহ ধ্বংস, জীবন ধ্বংস, আর আসেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই 10 দিনের এইসব ইবাদতকারীদের তুলনায় ওই মুজাহিদের দরজা অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে একটু বেশি তিনি দিবেন, কারণ অনেক কষ্টের ইবাদত তো করেছে যুদ্ধের ময়দানে গিয়ে। আল্লাহু আকবার। এই একখানা হাদিস শুনলাম, একখানা হেডিং শুনলাম, আমরা বুঝে গেছি, সামনে যাচ্ছি। বাবুন আত-তাকবীরু আইয়ামি মিনাহ, আর মিনার মধ্যে যে কয়দিন হাজিরা থাকবেন ওই সময় তাকবীর বেশি বেশি বলতে হবে। ওই জায়গাটা, আর যখন এখানে একটা কথা, আমি এটা ফিলোসফি, ওয়ান কাইন্ড অফ ফিলোসফি হিসেবে আমার দিলে এটা উদিত হয়েছে। আমি মিনার মাঠে হাজিগণের সামনেও বর্ণনা করছি, হাজার হাজার মানুষ কান্দাকাটি করলো বক্তব্যটা শুনি। আমাদের রাসূল তো হলেন এই 1,24,000 পয়গম্বরের জীবনের সারমর্ম, সামারি অ্যান্ড সাবস্টেন্স, আমাদের নবী। ভালো করে ধরবেন কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হজ ফরজ হলো, সে হজের মধ্যে 3টা ফরজ না, একটা ফরজ হলো ইহরাম বান্ধা, আর একটা ফরজ হলো আরাফার মাঠে 9 জিলহজ অবস্থান করা, ওখানে মাঠে গিয়ে সেই জায়গায় অবস্থান করা, ওই মাঠকে কেন্দ্র করে যা কিছু হয়েছে সেগুলি শিখা, সেইগুলির উপরে জিন্দিগি চালানোর অঙ্গীকার করা, এই একটা জিনিস। দ্বিতীয় ফরজ আর এক হলো কাবা ঘরের 7 তওয়াফ দিয়ে তওয়াফ করা। এই 3টা হলো ফরজ। ওয়াজিব আছে 5টা বা 6টা, তারপরে সুন্নাত আছে অনেকগুলি, সেগুলি আলোচনা। আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আপনারা, আমার নেটে এইসব আলোচনাগুলি আছে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, এখান থেকে প্রায় 40 বছর আগে সেগুলো রেকর্ড করি। ওই বাংলাদেশ বিমানের হাজিদের যখন হজে যায়, বাংলাদেশ বিমানের হাজিরা যখন হজে যায়, তখন তাদেরকে কিভাবে হজ করতে হবে সেগুলো শেখানো হতো। আমার ওই ভিডিওগুলো বাজাইয়ে তখন দেখানো হইতো, ওইটা তখন দেখানো হতো, সেগুলি আছে। তবে একটা জিনিস আপনাদের আজকে এখানে বলে দিতে চাই, কি জানেন, সেটা হলো, তাইলে আপনারা বলবেন যে আল্লাহ নবী কেন এই আইন দিলেন? রাসূলুল্লাহ তার সন্তানদের মানে আমরা তার সন্তান, তিনি আমাদের রুহানি বাপ। রুহানি বাপ যদি না হবে, তাহলে কোন আইনে ওনার স্ত্রীগণ আমাদের মা হলো? ওনার স্ত্রীগণ যদি মা হয় তো রুহানি মা, তাহলে উনি রুহানি বাপ। আমাদের প্রত্যেকের বাপ আছে। এখন বাপের নাম যদি জিজ্ঞাসা ফাদার্স নেম, তা এখন রাসূলুল্লাহর নাম বলবেন নাকি? না, ওইটা বলা লাগবে না। আর ফাদার্স নেম তো জিজ্ঞাসা করলে ইব্রাহিম নবীর কথা বলবেন, বাবা আদমের কথা বলবেন। তো সবাই যদি বাবা আদমের কথা, ইব্রাহিমের কথা, রাসূলুল্লাহর কথা বলে, জমি বন্টন হবে কি করে? জাগতিক একটা আইন আছে না? এইসব কথাবার্তাগুলা একটু জ্ঞান বুদ্ধি খাটিয়ে বুঝে নেবেন, জ্ঞান বুদ্ধি খাটিয়ে ভালো করে বুঝে নেবেন। তো যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুহানি সন্তানগণকে ওই মিনার মাঠে যে 8 তারিখের, ভালো করে ধরবেন, 8 তারিখের সকালবেলায় রাসূলুল্লাহ তো মক্কা থেকে গোসল করে ইহরাম বাঁধতেন। একটা ফরজ আদায় হয়ে গেল, ইহরাম বাঁধা।
এরপরে তো বাহনের পিঠে চড়ে মিনার মাঠে চলে গেলেন। যাবেন তো আরাফার মাঠে, নিয়ে গেলেন মিনার মাঠে। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? হলো ইব্রাহিম নবী, আম্মাজান হাজেরা আর ইসমাইল, এই তিনজনের আল্লাহর জন্য জীবন কুরবানি করবার যে তীব্র আগ্রহটা, সেটা মরে নাই, সেইটা ওই মিনার মাঠে আছে। মিনার মাঠে আছে। তা সেই জন্য রসুলুল্লাহ সন্তানগণকে, পুরুষ মহিলা ছেলে মেয়েদেরকে বলেন যে এখানে যাও, 5 ওয়াক্ত ওখানে নামাজ পড়ো, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 8 তারিখে 4 ওয়াক্ত, আর পরের দিনের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ এখানে থাকো। আর এই 5 ওয়াক্ত নামাজ এখানে থাকো। আর ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল আর হাজেরা, তাদের ইমানের তেজ ও জজবাটা ভালো করে ওই দরিয়ায় একটু গোসল করে ভালো করে তোমরা ইয়ে করে লও, ভালো করে অবগাহন যেটাকে বলা হয়, গভীরভাবে তোমরা অর্জন করো। করে ইব্রাহিমী চিন্তায় চেতনায়, ইসমাইলের আত্মকোরবানি, আম্মাজান হাজেরার, এইগুলি সব ভালো করে সুসজ্জিত হয়ে পরের দিন আরাফার মাঠে যেয়ে হাজির হও। দেখবা যে ঘাপা ঘাপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নিতেছেন। কারণ এর চাইতে ভালো জিনিস আর কোথায় আল্লাহ পাবেন? ভালো করে ধরবে। সেই জন্য মিনার মাঠে নবী নিয়ে গেলেন তার কলিজার সন্তানগুলাকে, মানে আমাদিগকে, হাজিদেরকে। এই কথাটা মনে পড়লো, হিসেবে দিলাম। বাবুনা তাকবীর আইয়াম মিনা, মিনার ওখানে যে কয়েকদিন থাকতে হয় তখন তাকবীর বেশি বেশি পড়তে হবে। ওই জায়গাটা ইলা আরাফা, আরাফার মাঠে যাওয়ার জন্য এইখানে ফজর নামাজ পড়ে তারপরে মিনার থেকে যখন গাদা মানে গদওয়াতন, সকালবেলা যখন রওনা হবে আরাফায় যাওয়ার জন্য, তখন যাইতে যাইতে তাকবীর পড়ে ওয়াকানো উমারু ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, হযরত ওমর বিন আল খাত্তাব নিজে স্বয়ং ফি কুব্বাতিহি, নিজের তাবুর মধ্যে যখন তিনি থাকতেন মিনার মাঠে, এমন জোরে তাকবীর বলতেন। ফায়াসমাউহু আহলুল মসজিদে, মসজিদে খায়েফ আছে না ওখানে, এই যে প্রথম হলো তো ছোট শয়তান, তার উত্তর দিকে মেজো শয়তান, তার উত্তর দিকে বড় শয়তান, এই 3 শয়তান যে লাইন মতো, এর দক্ষিণ বাড়ে ওখানে মসজিদুল খায়েফ। অনেকেই বলেছেন বাবা আদমের কবর এখানে। যাই হোক, তো মোটামুটি মক্কা শরীফে এইটা আছে যে প্রায় 10,000 পয়গম্বরের মাজার কবর আছে, কিন্তু কোন জায়গায় আছে এইটা নির্ধারিত করে বলা আমাদের মতো আনপড় নাদানদের জন্য এটা সম্ভব না। কিন্তু ফায়াসমাহু আহলুল মসজিদে, এই যে মসজিদে খায়েফের ওখানে যে সমস্ত মুসল্লি আছে তারা পর্যন্ত হযরত ওমরের ওই তাবুর আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনতে পেতে লাগতেন। ফায়ুকাব্বিরুনা, তারাও তাকবীর বলতেন। ওয়ায়ুকাব্বিরু আহলুল আসওয়াক, আশেপাশে বাজারে যারা আছে, মানে বাজারে বলতে ওই হজের মৌসুমে বাজার না দিলে মানুষেরা হোটেলে খাবে কোত্থেকে, কাপড় চোপড় কিনবে কোত্থেকে, জায়নামাজ কিনবে কোত্থেকে, অন্যান্য মেসওয়াক কিনবে কোত্থেকে, তসবিহ কিনবে কোত্থেকে, তাহলে ওখানে কিছু কিছু আফ্রিকার লোকেরা তারা তো ছোট ছোট দোকান দিয়ে আহলুস সুক হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরান, শেষ পর্যন্ত এদের থেকে শুনি ওরা, ওদের থেকে শুনি ওরা, মিনার মাঠের সমস্ত এলাকার সবাই যখন তাকবীর বলা শুরু করতে হযরত ওমরের থেকে তাকবীর শুনে তার তাজ্জা প্রকম্পিত হয়ে উঠত, কেঁপে উঠত যেন গোটা মিনার মাঠ। ওয়াকানা ইবনে ওমর ইউকাব্বিরু মিন মিনাতিল কালাইয়াম, হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বাপের অনুসরণ করতেন, রাসূলুল্লাহর অনুসরণ করতেন। ইউকাব্বিরু মিন মিনা, মিনার মাঠে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তাকবীর দিতেন বিতিল কালাইয়াম, ওই কয়েকদিনে, তার মানে ওই 8, 9, 10, 11, 12, আর রাসূলুল্লাহ তো 13 তারিখের এই আসরের ওক্ত হয়ে যাওয়ার পরে ওই 3টা শয়তানের পাথর মেরে তারপর আসরের নামাজ নবী পাক পড়েছিলেন মাঠের বাইরে গিয়ে। মনোযোগ দিয়ে জানবেন। বিমিনা বিতিল কালাইয়াম খালফাস সালাওয়াত, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হওয়ার পরে তাকবীর দিতেন। ওয়ালা ফিরাশিহি, বিছানায় শুয়ে থাকলেও তাকবীর দিতেন। ওয়া ফুস্তাতিহি, বড় তাবুর মধ্যেও তাকবীর দিতেন। ও মজলিস, যে অনুষ্ঠানে ওয়াজ নসিহত করেন সেখানেও তাকবীর দিতেন। ও মামসাও, হাঁটবার সময় তাকবীর দিতেন। ও তিলকা আইয়ামু জামিআন, আর ওই দিনগুলাতে আব্দুল্লাহ ইবনে ওমর তাকবীর দিতেন, হযরত ওমর তাকবীর দিতেন, রাসূলুল্লাহ তাকবীর দিতেন। তাকবীর দিতে হবে। ওয়াকানাত মাইমুনা, হযরত নবী পাকের একজন স্ত্রী ছিলেন মাইমুনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। ওয়াকানাত মাইমুনা, উনি মাইমুনা ইবনুল হারিস বিনতুল হারিস, তে হযরতে মাইমুনা রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা হন। উনি তুকাব্বিরু, উনিও তাকবীর দিতেন। ইয়াউমান নহরি, কোরবানির দিনে, মানে 10 তারিখে, 11, 12 এই 3 দিনে। ওয়াকানান নিসাউ ইউকাব্বিরুনা, আর মহিলাগণ তারাও তাকবীর দিতেন খলফা, ওনারাও তাকবীর দিতেন খলফা আবান ইবনে ওসমান, হযরতে ওসমান
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে মেয়েদের বিষয়ে আমরা আলোচনা করি না, শুধু হযরতে আলীর ইমাম হাসান আর হোসাইন এই নিয়ে আমরা আলোচনা করি, হযরতে জাইনাব নিয়ে আলোচনা করি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো তো ছেলে মেয়ে ছিল। হযরতে রুকাইয়া এক মেয়ে ছিলেন, হযরতে উম্মে কুলসুম আর একজন ছিলেন। হযরতে ওসমানের কাছে বিবাহ দিছিলেন না, ওখান থেকে ছেলে মেয়ে হয়েছিল কি হয় নাই সেই বিষয়ে কোনো খোঁজ খবর আমাদের নাই। হায় হায়, কপালটা আমাদের পড়েছে। আমরা এই ধরনের এক সাইডে ওয়ান সাইডেড হয়ে গেছে, ওয়ান সাইডেড ওয়ান আই, একটা চোখ আমাদের রয়েছে। ওয়াকান নিসাউ ইউকাব্বিরুনা খালফা আবান ইবনে ওসমান। এই যে দেখেন, হযরতে ওসমানের এক ছেলে ছিলেন হযরতে আবান, ওনার নাম ছিল হযরতে আবান। হযরতে আবান, কিরকম যে নাম রাখছে! এইসব নামের সমান নাম কি আর হবে? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, এইরকম সব নাম আবান। কে করে মনে রাখা যায় আবান? মস্ত করে তো গেলে যাক, ওই জমানার কথা তো আর আমরা বলতে পারি না। আবান। ওয়াকান নিসাউ ইউকাব্বিরুনা খালফা আবান ইবনে ওসমান। হযরতে আবান ইবনে ওসমান হযরতে ওসমান ইবনে আফফানের ছেলে। হযরতে আবান উনি কিছুদিনের জন্য গভর্নর হয়েছিলেন। হযরতে ওসমান ইবনে আফফানের ছেলে হযরতে আবান, উনি গভর্নর, একটা প্রদেশের গভর্নর হয়েছিলেন। তার মানে কম কি হয়েছিলেন তো হযরতে আবান, ওরকম চেতার নাম করা হইতে পারেনি, সেইটাই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, বলেন। ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লায়ালিয়াত তাশরিক, লায়ালিয়াত তাশরিক, লাইলুনের বহুবচন লায়ালিয়াত তাশরিক, আইয়ামুত তাশরিকের রাতগুলিতেও মুসলমানগণ মিনার মাঠে তাকবীর দিতেন। মা রিজালি ফিল মসজিদে, পুরুষদের সঙ্গে সঙ্গে, পুরুষরা একটু বেশি চেঁচাইয়ে বলবেন আর মহিলারা একটু ছোট আওয়াজে বলবে, কিন্তু মসজিদের মধ্যে মহিলারা তাকবীর বলে, পুরুষরাও তাকবীর বলে। পুরুষেরা চেঁচাই বলে, মহিলারা যাতে এতটুকু বলবে যাতে করে নিজের কানে নিজে শুনতে পারে, একটু জবানটা আল্লাহ জিকিরের মধ্যে যাতে ব্যয় হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একখানা হাদিস আপনাদেরকে শোনালাম, এরপরে আর একখানা হাদিস, দুখানি হাদিস শুনলেই বাপটা শেষ হয়ে যায়, পাতাটা উল্টাতে পারি। আলহামদুলিল্লাহ। আর এই যে আজকের আমরা শেষ করে দিচ্ছি, দুইখানা হাদিসের আলোচনা আপনারা জানেন, ভালো করে শুনে নেন। এই পশ্চিম বাংলায় শুনে নেন, বলা হয় শুনে নিন। ওয়াকান নিসাউ ইউকাব্বিরুনা, এটা আপনারা শুনেছেন। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা মালিক ইবনে আনাস ক্বালা হাদাসানি মুহাম্মদ ইবনে আবি বকর আস-সাকাফি। এই যে মুহাম্মদ ইবনে আবু বকর আস-সাকাফি ক্বালা সাআলতু আনাস, উনি মুহাম্মদ ইবনে আবু বকর আস-সাকাফি, ইনি বলছেন যে তিনি বলছেন যে সাআলতু আনাস বিন মালিকের কাছে আমি একবার সওয়াল করলাম তো মুহাম্মদ ইবনে আবু বকর আর আমি আনাস বিন মালিক, আমরা দুজন একসঙ্গে এই মিনার মাঠের থেকে 9 তারিখে সকালবেলা হেঁটে আমরা আরাফায় উকুব করব বলে যাচ্ছি। গাদিয়ানে, ওয়াদুয়াতুন মানে সকাল সকালে যাচ্ছি, সূর্য উঠতেছে, আমরাও হেঁটে যাচ্ছি, নাস্তা পাতি যা খেয়ে রওনা দিয়েছি, আমরা যাচ্ছি। গাদিয়ানে, আমরা সকালবেলায় হেঁটে হেঁটে যাচ্ছি। আনিত তালবিয়া, আমি জিজ্ঞাসা করলাম হযরতে আনাস বিন মালিকের কাছে, হুজুর আনাস বিন মালিক, আপনি তো নবীর বাড়িতে ছিলেন, তাহলে আনিত তালবিয়া, তালবিয়া রাসূলুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এগুলি হজের আলোচনার মধ্যে ব্যাপকতর আপনাদের দেব, বন্যার পানির মতো দিব। আল্লাহ রাব্বুল আলামিন তো অনেকবার আমার হজে দয়া করে নিয়েছেন, অনেক কিছু জানিয়েছেন, দেখিয়েছেন, শিখিয়েছেন, তা সেইগুলো আমার উস্তাদগণ শিখে গেছে, সেগুলো বলবো। তালবিয়ার মধ্যে কি তাৎপর্য, মর্ম, নবী ছাড়া এই ধরনের বাক্য আর জগতের কোনো সাহিত্যিক তৈরি করতে পারবে কিনা, কিয়ামতের আগেও পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়া কখন পড়তেন, কিভাবে পড়তেন, এগুলো জিজ্ঞাসা করলাম আনাস বিন মালিকের কাছে। কাইফা কুনতুম তাসনাউনা মা'আন নবী, রাসূলুল্লাহর সঙ্গে তো আনাস বিন মালিক আপনারা হজ করেছেন একবার, আর বাকি উমরাও করেছেন, তো সেই সময় আপনারা কিভাবে তালবিয়াটা পড়তেন? কয়লা, তো আনাস বিন মালিক বললেন যে কানা ইউলাব্বি আল মুলাব্বি, তো বলছে তালবিয়া যারা পড়বে তালবিয়া পড়তেছে লা ইউনকিরু আলাইহি, কেউ তার তালবিয়া বেশি বেশি পড়ো কেন, এত চেঁচাও কেন, এত বাধা দিত না কেউ, যে যেরা পারে। ওয়া ইউকাব্বিরুল মুকাব্বিরু আযার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, 3 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। এই যে মিনার মাঠে মাইকে এমন সুর করে বলে, আমিও ওইরকম সুর জানি, তা আমি বলতাম মাইক আমার কাছে দে, আমি একটু বাঙালি একটু পড়িয়ে যাই। তো ওরা আমার মাইক দেয়, দিলে একটু বলতো বাঙালিরা কিরম পড়িস একটু শোনা। আর মাইকে যারা পড়ে ওরাও তো বেশিরভাগ বাঙালি, ওই একটু ভালো টুপি টুপি মাথায় দিয়ে ওখানে একটু সৌদি আরবের ভাবভঙ্গি ধরে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় হয় বার্মা নয় বাঙালি। ওয়ায়ুকাব্বিরুল মুকাব্বিরু, তকবীর পাঠকারী তকবীর পাঠ করতেন। ফালা ইউনকিরু আলাইহি, তার উপরে কেউ বাধা দেয় না। ওয়ালা ইউনকারু, লা ইউনকিরু, ইউনকারু, তলবিয়া পড়তে যে তলবিয়া পড়ুক, কেউ বাধা দেয় না। তকবীর পড়তে যে তকবীর পড়ুক, কেউ বাধা দেয় না। হাদিসটা শুনলেন আপনারা? এটা তো কিন্তু ওই যে দুই ঈদাইনের আলোচনা চলতে, তো ঈদাইনের মধ্যে মক্কা যে কোরবানির ঈদ, তো এরপরে আরো 3 দিন আছে না, এই হয়ে গেছে। আর একটা হাদিস দিলেই পাতা উল্টাই দিই। হাদাসানা মুহাম্মাদুন ক্বালা মুহাম্মাদুন, এখানে মুহাম্মাদুন বলতে কেটা তো জানেন, এই মুহাম্মাদুন গায়রু মনসুব, মোহাম্মদ ইবনে সাকান। তো ঠিক আছে, মোহাম্মদ ইবনে সাকান। হাদাসানা মুহাম্মদ ইবনে সাকান ক্বালা হাদাসানা ওমর ইবনে হাফসিন ক্বালা হাদাসানা আবি, এই ওমর রিওয়ায়াত করছেন হাফস ইবনে গিয়াস ওনার বাপের থেকে। আন আসিমিন আন হাফসাতা আন উম্মি আতিয়া, আসিমিন আন হাফসাতা আন উম্মি আতিয়া মদিনার একজন আনসারী মহিলা ছিলেন, অনেক সিনিয়র মহিলা, মহিলাদের মধ্যে উনি দলপতিনি ছিলেন। কয়লা, তিনি বলছেন কুন্না নুমারু আন নুখরাজা, এই যে দেখেন কোরবানির জামাতের বিষয় এগুলি আলোচনা না। কাল উনি বলছেন কুন্না নুমারু, আমরা আদিষ্ট হইতাম, নবী আমাদের আদেশ দিতেন, আন নুখরিজা, আমরা ঘরের মধ্য থেকে বের করে যেন আনি, ইয়াউমাল ঈদ, ঈদের দিনে, হাত্তা নুখরিজা, সবাইকে যাতে বের করে আনি, একজনেরও বাড়ি থাকতে দেবে না। মুসলমানগণের বিশাল সংখ্যা যে হয়েছে, ইহুদিরা, মুনাফিকরা, মুশরিকরা, তারা একটু দেখুক যে মুসলমানগণের ওরে বাবা হাজারে হাজার, হাজারে হাজার, লাখে লাখ, তাইলে এদের বিরুদ্ধে এখন আর কোনো কিছু করা যাবে না। সংখ্যা বিশাল, সেটা একটা শোডাউন করতে হয় না, মাঝে মাঝে করতে তো হয়। শক্তি প্রদর্শনী না করলে আপনার ঘেটি ধরে বের করে দেবে জগৎ থেকে। হাত্তা নুখরিজা আল বিকরা, তো বলছে হাত্তা নুখরিজা, হাত্তা এরপরে একটা আন মাহজুব আছে, হাত্তা আন নুখরিজা, আমরা ঘরের থেকে যাতে বের করে আনি বিয়ের যোগ্য মেয়েদেরকেও আর বিবাহের যোগ্য ছেলেদেরকে। এটা ব্যাকরণ শব্দের অর্থ হইল আল বালেগা আর গাইলুল মুতাজাওয়িজা, বিয়ে হয় নাই এরকম মেয়েদেরকেও যাতে আমরা বের করে আনি। মিন খেদরেহা, এরা শুধু ঘরের মধ্যে থাকতে চায় তো লজ্জা শরম হয় ওই সময়টাই। তো খেদরুন অর্থ হলো হাউদাজ, তো হাউদাজের সই খিমার মধ্য থেকে আমরা যদি বের করে আনি, হজ বিশেষ করে এই ঈদের দিনে। হাত্তা নুখরিজাল হইয়া, যে সমস্ত মহিলাদের ঋতুবতী মানে মাসিক যে অসুস্থতা চলতেছে, 6 দিন 7 দিন চলে না, তো বলে তাদেরকেও আনো, তারা নামাজে যোগদান করবে না, তাদের নিজেদের ডোনেশনটা নিজের হাতে নবীর তহবিলে দিতে পারে, আর তারা একটা মোনাজাতে শরীক হতে পারে। মোনাজাতে শরীর আমিন আমিন বলতে গেলে কি আর শরীর পাক থাকা লাগে নাকি? তা তো লাগে না। তাইলে কি করলো, এই যে নিজেদের ডোনেশনটা নিজের হাতে দেবে, আর একটা কি কাজ করবে, ওয়াজ অনুসিয়াত, যেটা তালিম টিচিং যেটা হলো, তো শিক্ষা, সেটা তো শুনতে পারবে, শিখতে পারবে। এখন মনে করেন মাসিক ঋতুবতী একজন মহিলা, মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী, ইন্টারমিডিয়েট, ম্যাট্রিক, এই সমস্ত বালিকা হয়ে গেছে, তাই এখন ওইরকম 6-7 দিন যদি তারে বলা যায় যে না লেখাপড়ায় আসতে পারবে না, তাহলে তো তার লেখাপড়া তো সমস্ত চড়ক গাছে উঠবে না। তাইলে সেই হিসেবে এই লেখাপড়া শেখবার জন্য, শিক্ষকের সামনে বসে লেখাপড়া শেখবার জন্য তাদের কি দেহ পবিত্র হওয়া লাগে নাকি? শুধু কোরআনটা ধরতে পারবে না, আর বাকি সব কিতাব হাতে ধরে পড়তে পারবে, আলহামদুলিল্লাহ। তাইলে যে টিচিংটা দেওয়া হয় সেটা শিখতে পারবে, ডোনেশনটা দিতে পারবে নিজের হাতে নিজের। আর একজন ভাই বা গ্রামের আর একজনের হাতে দিলে তখন মনের মধ্যে অসহসা থাকবে না, টাকাটা দিলেও না মেরে খেলো নিজে। তাই এইরকম ভাবে আল্লাহ নবীর সমান এইরকম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, নিজের ডোনেশনটা নিজের হাতে দেওয়া, টিচিংটা দেওয়া, মোনাজাতে যোগদান করবা। মুসলমানগণের সংখ্যা যে বড় বিশাল হয়েছে, সেই বিশাল সংখ্যাটা প্রমাণিত করবার জন্য তুমি আর একটু ভূমিকা রাখলে। কিন্তু ফায়াকুন্না, আর পর্দা নিয়ে বসবে, খলফান নাস,
আর পুরুষ লোকদের পেছনে তারা বসবে। আর এই যে কুন্না ইয়াকুন্না, তার মানে মাথা টাথা ঢেকে পর্দা করে বসবে। ভাই ওকাব্বের না তাকবিরি, মুসলমানরা তকবির দিলে তকবির দেবে। তকবির দেওয়ার জন্য, এটা তো আর কোরআন পাঠ নয়, তকবির দেওয়ার জন্য পবিত্র থাকা লাগে না দেহ। ওই দৌনা বে দোয়াই, মুসলমানগণের দোয়াতে শরীক হয়ে আমিন আমিন বলবে। দুই একটা মোনাজাতের ফাঁকে দুই একটা জরুরি পার্সোনাল দোয়া থাকলে সেটাও করে ফেলবে। ওই আর জুনা বারাকাতা জালিকাল ইয়ৌম, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকের এই দিনে সব মুসলমান সৃষ্টি জগতের জন্য যে বরকত রহমত আপনি বিতরণ করলেন, তার থেকে আমি অভাগিনীকেও আপনি মাহরুম রাখবেন না। ও তহুয়া তোহরাতি হি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তো আপনি বহু বিগত জীবনের গোনা থেকে বহুত লোকরে পাক করে দিলেন, তো আমারও আর বাদ দেন কেন? আমিও আপনার আবেদা, আমি আপনার সালিহা বান্দি, আমারও পাক পবিত্র করে দিন। তার মানে মাগফিরাত করে দিন, মাগফিরাত করে দিন। এই আর এক লাইন হলে হয়ে যায়। বাবুনা সলাতু ইলাল হিরবা ইয়াউমুল ঈদ, ঈদের দিনে ফাঁকা মাঠে যদি ঈদের নামাজ পড়ে, তাহলে সামনে ওই যে একটা বর্ষা জাতীয় পুঁতে নিতে হবে। বর্ষা জাতীয় একটা পুঁতে নিলে সেটা সোতরার আইন হয়ে যাবে, সোতরা। নবীর জমানায় ঈদের জামাতের ওই জায়গায় আবার ঈদগাহের মতো সামনে আবার পাকা দেওয়াল করে গাঁথবে, ওই রকমের গুরুত্বহীন কাজের মধ্যে নবীর জমানার সাহাবারা যান নাই। আর সলাতু ইলাল হিরবা, ওই যে সামনে একটা বর্ষা জাতীয় এটা পুঁতে নিয়ে তার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন ঈদের দিনে। হাদিস খানা শুনেন, এটা হেডিং গেল হাদিস শুনেন। হাদাসানি মুহাম্মদ ইবনে বাশশার ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহাব, তার শিক্ষক ওবায়দুল্লাহ, তার শিক্ষক নাফি, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওমর, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঈদের নামাজ পড়ো অমুক মাঠে পড়বো, একটু জায়গাটা পরিষ্কার আছে কিনা শিওর করো। আর সাহাবারা বাদ ফজর গিয়ে সব শিওর করেছেন। কারণ তুরকাজুল্লাহু আল হেরবা, হেরবা বা হেরবা যাই পড়েন, তার মানে ওই যে বর্ষা জাতীয় যুদ্ধের অস্ত্র জাতীয় এই রকমের একটা নিচের দিকে তো লোহার দাঁত লাগানো আছে, মাটির মধ্যে পুঁতে দেওয়া, বোঝানো হতো যে এই জায়গায় নবী দাঁড়াবেন। তুরকাজ মানে পুঁতে দেওয়া হতো। ওই হেরবাটা কোদ্দামা রসুল্লাহ সামনে, রসুল্লাহ ওইটার সামনে নিয়ে দাঁড়াতেন। ইয়ামুল ফিতরি, ঈদুল ফিতরের দিনে, অন্যহর কোরবানির ঈদের দিনে, সুম্মা ইউসাল্লি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তো রসুল্লাহ মদিনায় যাওয়ার পরে 10 বছর, তো 1 বছরে তো আর এগুলি ফরজ হয় নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর পাইছিলেন, 1 বছর মক্কায় ছিলেন কোরবানির, আর বাকি 9 বছর তো মদিনাতেই ঈদুল ফিতর, আর 8 বছর ঈদুল আজহার নামাজ ওই যে বললাম আল বাবু সার্কি নামক ওই মাঠে আদায় করতেন। ওখানে সামনে এরকম পাকা দেওয়াল টেওয়াল দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকের আমরা সুসম্পন্ন করলাম। খোদা পাক আমাদের ভাগ্যে আজকের এই পর্যন্তই লিখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুন, কবুল করুন। সকলে একটু মেহরবানি করে জবান খুলে আমিন বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আর বিশেষ করে এই কাতার নামক যে দেশটা, কাতার নামক দেশের উপরে ইসরায়েলের ইহুদিরা এখানে এসে 15টা ফাইটার 35 এই রকমের যুদ্ধ বিমান, অনেকেই বলে চাইনিজরা বানাইছে, কিন্তু আসলে এখনো প্রমাণিত হয় নাই। এত বড় স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে গেল। ধ্বংস হওয়ার পরে পাকিস্তান সহ লাফাল দিয়ে সকলে পড়ল। এখন ঘটনা ঘটে যাওয়ার পরে সব লাফাই গিয়ে পড়ল যে কাতার বিরাট টাকা কড়ি দেবে, যার বাড়িতে টাকা আছে তার বাড়িতে সকলে ঝাঁপাই পড়ে, গরিব হলেও যখন যে যাইতো না। তো যাই হোক, গেছে গেছে আলহামদুলিল্লাহ। সব জায়গায় মুসলমানগণ বর্তমান জমানায় ইহুদি নাসারার তুলনায় পশ্চাৎপদ। আর আমি তো এইসব হক কথা বলে ফেলি, সেই জন্য আপনারা অনেকেই দেখতে পারেন না, তো কথা ঠিকই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানগণকে সজাগ করুন। অস্ত্রপাতি তারা যাতে তৈরি করতে পারে। আমেরিকা ফাইটার 35 বানাইছে, 16 বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে। সাগরের মধ্যে যুদ্ধের জাহাজ পিঠের উপরে বহন করবার জন্য যে সমস্ত জাহাজ বানাইছে 10টা 12টা, অন্যান্য দেশের 1টা বা 2টা, আর ওদের 12টা। তাদের সঙ্গে অত বড় রাষ্ট্র শক্তিশালী। আল্লাহ তুমি মুসলমানগণের হুঁশ জ্ঞান দান করো। এরপরে যদি মিশর বা তুরস্ককে মেরে যদি বাড়ি যেতে পারে, তাহলে তখন বোঝা যাবে, কি বোঝা যাবে? বোঝা যাবে যে এখন ইসরায়েলের ইহুদিরা দাজ্জালির শক্তি, পৃথিবীর সবাই তাদের কাছে অক্ষম, অসহায়, দোয়া কালাম পড়া ছাড়া আর কোনো পথ নাই। এরকম বোঝা যাবে। আল্লাহ রহমত করুন। সংক্ষেপে ইশারায় আমি অনেক কথা আপনাদেরকে বলে দেই।
বাংলাদেশ সাবধান, সতর্ক হন, শত্রু সবারই আছে। আজকের এ পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ আমাদের সালাত শেষ হলেই আলহামদুলিল্লাহ জিহাদের আলোচনা যখন করব তখনই বুঝতে পারবেন, পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।